মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি সৃষ্টি করি নাই মানুষ আর জিনকে, আমি সৃষ্টি করি নাই মানুষ আর জিনকে অন্য কোনো কারণে। আমি এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কোন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই দুইটা প্রাণীকে কেন ইবাদতের জন্য আল্লাহ পাক বাছাই করলেন? অন্য কোন প্রাণীকে কেন বাছাই করলেন না? শুধুমাত্র এই দুইটা প্রাণীকেই আল্লাহ পাক যাচাই করেছেন, পছন্দ করেছেন। এই দুইটা প্রাণীকেই শুধুমাত্র আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বাছাই করেছেন তার ইবাদতের জন্য। আরো যত প্রাণী জগৎ রয়েছে অন্তত 40 থেকে 50টা জওয়ান হাতির সমান এক একটা তিমি মাছ রয়েছে। বন্ধুরা আমার, কত বড় বড় প্রাণী আল্লাহ পাক বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানান নাই। এক একটা ফেরেশতা এত বড়, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। এই আয়াতের তাফসীর দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জিবরাইল আমিনকে আমি যে সুরতে দেখেছি, আমি জিবরাইল আমিনকে দেখেছি, তার শরীরের উপরের অংশ 7 আসমান 7 জমিনের উপর, 7 আসমানের উপরে তার মস্তক রয়েছে, আর তার শরীরের নিচের অংশ 7 জমিনের নিচে রয়েছে। এত বড় বিশাল আকৃতি আমি জিবরাইল আমিনকে আমার দু চোখে দেখেছি। কোন সুবহানাল্লাহ। এত বড় বিশাল দেহী ফেরেশতা গোটা সমুদ্রের পানিগুলি যদি, গোটা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি জিবরাইল আমিনের মাথার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তার চুল ভিজে 1 ফোঁটা পানি জমিনের মধ্যে গড়িয়ে পড়বে না। সুবহানাল্লাহ। এত বড় বিশাল দেহের ফেরেশতা আল্লাহ পাক তাদেরকে ইবাদতের জন্য বানালেন না, বাছাই করেছেন মানুষ আর জিনকে। এতে কি রহস্য রয়েছে? আসুন আমরা সেই রহস্যটার দিকে এগিয়ে যাই। প্যারে হাজিরিন, মানুষ নামক এই প্রাণীকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর কোন প্রাণীর সৌন্দর্যতা আল্লাহ পাক এমন ভাবে বয়ান করেন নাই যেমন ভাবে বয়ান করেছেন মানুষের সৌন্দর্যতার কথা। যেমন আল্লাহ পাক বলেছেন সূরা 3 আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ জাতিকে অত্যন্ত বেশি সুন্দর করে বানিয়েছি, তার ফিজিক্যাল অবয়বকে আমি অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে সমস্ত প্রাণীর উপরে তার মর্যাদাও দিয়েছেন। কাররামনা বানি আদম, সবচেয়ে বেশি তাদেরকে মর্যাদা দিয়েছেন। প্যারে হাজিরিন, এই মানুষ নামক প্রাণীটাকে নিয়ে আমরা যদি ব্যাখ্যা করি, সারা রাত পর্যন্ত মানুষ নামক এই প্রাণীটারে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা আজকে পৃথিবীতে আছি, এমন একটা সকাল সন্ধ্যা ছিল, এমন একটি বেলা ছিল যখন পৃথিবীতে আমাদের অস্তিত্ব ছিল না, ঠিক না? আমাদের অস্তিত্ব ছিল না।
আজকে আমাদের পৃথিবীতে অস্তিত্ব নিয়ে আমরা বেঁচে আছি, এমন একটা দিন আসবে যখন আমাদের অস্তিত্ব পৃথিবীর জমিনে আর বেঁচে থাকবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমাদের জীবনের গতি নদীর চলমান পানির চাইতেও আরো বেশি গতিময়। নদীর পানি যেমন গতিময়, আমাদের জীবনের দিনটাও, আমাদের জীবনের সময়টাও তেমন গতিময়। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই প্রাণী জগৎকে সম্মানিত করেছেন। পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কোন প্রাণীকে আল্লাহ পাক খলিফা বলেন নাই। খলিফা শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধি, যাকে আমরা ইংরেজিতে রিপ্রেজেন্টেটিভ বলি। কোন প্রাণীকে আল্লাহ পাক খলিফা বলেন নাই, রিপ্রেজেন্টেটিভ বলেন নাই, প্রতিনিধি বলেন নাই। মানুষকেই শুধু প্রতিনিধি কেন বলেছেন? হাজিরিন, আল্লাহ পাক তার নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছেন। আপনার যে ফিজিক্যাল বডি যেটা আছে, আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বডিটা আল্লাহ পাক জান্নাতে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই মানুষ নামক প্রাণীটার জন্য এই পৃথিবী বানিয়েছেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে বলেছেন, রে ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই। বলি সুবহানাল্লাহ। এখন খলিফা কেন বলব? আমি মানুষ পৃথিবীতে বানাতে চাই, আমি পৃথিবীর জন্য মানুষ সৃষ্টি করতে চাই, এটা বলেন নাই, বলেছেন খলিফা। মনে রাখবেন, আমরা আজকে যারা পৃথিবীতে বেঁচে আছি, আগত আর অনাগত, বিগত আর অনাগত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, এখন আছি, আর ভবিষ্যতে যত মানুষ আসবেন, আমাদের সমস্ত রূহের, সমস্ত মানুষের রূহগুলি একটা জায়গাতে ছিল। সেই জায়গার নাম হচ্ছে আলমে আরওয়াহ বা রূহের জগৎ। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। কথাটা মনে রাখবেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তোমাদের প্রভু নই? আমরা সকলে একসঙ্গে এক বাক্যে আমরা একটাই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, আমাদের প্রভু, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যে আমাদের প্রভু, তার মধ্যে কি নেই? কোন রকমের সন্দেহ নেই। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকের দিনে তোমরা আমাকে যেমন ভাবে রব হিসাবে, প্রভু হিসাবে, তোমাদের মালিক হিসাবে, খালিক হিসাবে তোমরা মেনে নিয়েছো, আমি তোমাদের জন্য এমন একটা জগৎ বানিয়েছি। আমি সেই জগতের মধ্যে তোমাদেরকে পাঠাবো, এবং সেই জগতের মধ্যে তোমরা যদি আজকের এই স্বীকৃতিকে, আজকের এই ওয়াদাকে, আজকের এই স্বীকৃতিকে যদি তোমরা ওই জগতের মধ্যে যদি তোমরা বাস্তবায়ন করো, সেখানে যদি আমাকে রব হিসাবে মানো, তাহলে আমি আল্লাহর সামনে এসে তোমরা আবার দাঁড়িয়ে যাবে।
এমন একটা জগৎ আমি তোমাদের জন্য বানিয়েছি, সেই জগতে যদি তোমরা তোমাদের স্বীকৃতি দাও, তাহলে এই স্বীকৃতিটা দিলে আজকের দিনে যেমন ভাবে আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়িয়ে আছো, আমি আল্লাহর সামনে তোমরা আছো, তোমরা আবারও আমি মাবুদের সামনে তোমরা এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের সফর শুরু হয়েছে এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেটা। দৃষ্টান্ত দেই, একটা আম খাওয়ার পরে আমের যে ভিতরের বীজ যেটা থাকে, এটাকে আপনার কি বলে? আটি বলে। আটি শুদ্ধ বাংলায় আমের আটি। এই আটিটাকে আমরা জমিনের মধ্যে দাফন করি, জমিনের মধ্যে গেড়ে দেই, পুঁতে দেই, তখন সেখান থেকে আরেকটি গাছ হয়, ঠিক না? তো এই যে সেখান থেকে একটা গাছ হয়, এই গাছটা তখন বড় হয়, পাতা পল্লবে সজ্জিত হয়, তারপরে তাতে মুকুল আসে। মুকুল আসার পরে সেখানে আম ধরে। আমটা ধরার পরে আবার সেই আমের মধ্যে কি থাকে? আটি থাকে। তাহলে হাজিরিন, যেখান থেকে আমটার সূচনা হয়েছে এখানেই তার সমাপ্তি হয়েছে, ইন্তেহা হয়েছে, ঠিক না? যেখান থেকে তার শুরু হয়েছে তার চূড়ান্ত, তার ডেস্টিনেশন, তার ইন্তেহা সেখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক না বলে? মুহতারাম হাজিরিন, যেখানে শুরু হয়েছে এখানেই তার ইন্তেহা হয়েছে। প্যারে হাজিরিন, খুব গভীরভাবে মনোযোগ। আমাদের জীবনের শুরু হয়েছে যেখান থেকে, আমাদের জীবনের ডেস্টিনেশনটাও সেখানে, আমাদের জীবনের সমাপ্তিটাও সেখানে। হযরতে বরপীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন কিনা? শুনেন নাই? আমি বলে থাকি, আমাদের দেশে কিছু গরম সুন্নি পাওয়া যায়। গরম সুন্নি বুঝেন তো? বুঝেন না? বুঝেন। গরম সুন্নি নাম দিয়েছে গরম সুন্নি। তারা বিশাল সুন্নতি মানুষ, চুল রাখে এতটুকু পর্যন্ত, লম্বা চুল রাখে। আমি বহু মানুষ দেখেছি। একবার একজন জিজ্ঞেস করলাম যে তুমি যে এতটুকু লম্বা চুল রেখেছো, এগুলি করলো ইসলামের দৃষ্টিতে তুমি কাকে ফলো করেছো? তোমার ইসলামের দৃষ্টিতে এটা রাখা বৈধ কিনা? সে জবাব দিয়েছে কি জানেন? সে জবাব দিয়েছে, তোমাদের মতন ওহাবি মানুষের সাথে আমার কোনো কথা নেই, আমি নাকি ওহাবি হয়ে গেছি। তার সুষ্ঠু জবাব তার কাছে নেই, আমাকে ওহাবি বানিয়ে দিল। নবীজি কি এতটুকু পর্যন্ত চুল রেখেছেন? বলেন। নামের শেষে কাদরিয়া, আগে চিশতিয়া, এই নাম দেওয়া মানুষগুলি তারা প্রমাণ করে আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, তার তরিকার অনুসারী। ইসলামের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে আপনি যে চুল রাখবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকমের চুল রেখেছেন। কানের লতি বরাবর, এরপরে নিচে ঘাড়ের যে উঁচু হাড্ডি যেটা রয়েছে এটা পর্যন্ত, আর এই হাড় পর্যন্ত। তাহলে লিম্মা, জিম্মা এবং উফরা, 3 রকমের চুল রেখেছেন। 3 রকমের চুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এরপরে অন্য কোন সিস্টেমে নবীজি চুল রাখেন নাই। এগুলি হচ্ছে সুন্নতি চুল। কিন্তু এ পর্যন্ত রাখা কোন সুন্নতি? বলেন। এগুলি সুন্নতি? বরং এগুলি সুন্নতি নয়, এগুলি হচ্ছে বান্দরামি, ঠিক না? এগুলি বান্দরামি।
মনে রাখবেন, নামের শেষে কাদরিয়া, নামের শুরুতে সোহরওয়ার্দিয়া এবং নামের শুরুতে যদি কোন মানুষ চিশতিয়া রাখে, এই মানুষ সুন্নতি হয় না, এই মানুষ কাদরিয়া তরিকার হয় না, এই মানুষ চিশতিয়া তরিকার হয় না। বরং কাদরিয়া তরিকা বলেন, চিশতিয়া তরিকা বলেন, সাজলিয়া তরিকা বলেন, সোহরওয়ার্দিয়া তরিকা বলেন, যত তরিকা আছে সমস্ত তরিকার এই ফকিহ যারা ছিলেন, পীর যারা ছিলেন, তারা নিশ্চয়ই তারা 100% সুন্নতের উপর আমল করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক না? তারা সুন্নতের উপর আমল করেছিলেন। আজকে তাদের নাম ধরে এক শ্রেণীর মানুষ ভণ্ডামি করে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? ভণ্ডামি করে যাচ্ছে। মনে রাখবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি হচ্ছে আমাদের জীবনের একমাত্র পাথেয়, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। এই এক শ্রেণীর ভণ্ড মানুষগুলি আজকে তারা ইসলামকে বিকৃত করে দিচ্ছে। কথা বলেন, ঠিক না? বিকৃত করে দিচ্ছে। তো বলছিলাম যে তারা বলে কাদেরি আর চিশতিয়া নাম দেয়, কিন্তু তারা কি আব্দুল কাদের জিলানী কি চিনেন? চিনেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শতাব্দীর একজন শ্রেষ্ঠ ওলি শুধু ছিলেন না, একজন শতাব্দীর অত্যন্ত উঁচু মানের একজন আলিম দ্বীন ছিলেন। সুবহানাল্লাহ। শতাব্দীর উঁচু মানের আলিম দ্বীন ছিলেন। উনি যত কিতাব লিখেছেন, ওনার কিতাব পড়লে বোঝা যায় যে উনি কত বড় আলিম ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাবে গুনিয়াতুত তালিবিনের মধ্যে উনি বলেছেন, তু জান্নাত রা বনি কাদাম, তু জান্নাত রা বনি কাদা ওয়া মান বদরা বদু যখবর, তু জান্নাত রা বনি কাদা ওয়া মান বদরা বদু যখবর, কে বস বাশাদ মোরা আজা তমন্নায়ে वसाले तुम, के बस बाशाद मोरा आजा तमन्नाए वसाले तो। जोरे जोरे बोलें सुबहानाल्लाह। एरपर हजरत जिलानी बोलेছেন, जन्नत व जहन्नम से या रब क्या करूं, जन्नत व जहन्नम से या रब क्या करूं, आरज़ू है मैं कि तुझसे देखा करूं, आरज़ू है मैं कि तुझसे देखा करूं। हजरत जिलानी बोलेছেন, तू जन्नत रा बनी कादम वमन बदरा बदू ज़खबर, तू जन्नत रा बनी कादा वमन बदरा बदू ज़खबर, के बस बाशाद मोरा आजा तमन्नाए वसाले तुम। हे अल्लाह, আপনি আমাকে জান্নাত দেন আর জাহান্নামে দেন, জাহান্নামে দেন আর জান্নাতে দেন, এটা কিন্তু আমার লক্ষ্য নয়, এ ব্যাপারে আমি চিন্তাও করি না। বন্ধুরা আমার, হযরত জিলানী বলেছেন, আমাকে জাহান্নামেও যদি দেন, আমাকে যদি মাঝে মাঝে বলেন, আব্দুল কাদের তুমি জাহান্নামে কেমন আছো, তাহলে আপনি যদি আমার সাথে কোঅপারেশন রাখেন, দেখা করেন, কথা বলেন, জাহান্নামটা আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। আবার বলেছেন, আমাকে জান্নাতে দেন আর জাহান্নামে দেন, এটা কিন্তু আমার দেখার বিষয় নয়। এই দুনিয়াতে আমি দুনিয়াতে এসেছি আপনার সাথে তাআল্লুক পয়দা করার জন্য। আমি যেদিন কবরে আপনার সামনে, হাসরে আপনার সামনে যেদিন দাঁড়াবো, বন্ধুরা আমার, হযরত জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার একমাত্র তামান্না হচ্ছে জান্নাত নয় জাহান্নাম। তোমার জান্নাতের কোনো নিয়ামতের তামান্না আমার নাই, বরং আমার একমাত্র তামান্না হচ্ছে আমি আল্লাহ, আমি বান্দা তোমার সামনে আমি দেখা করব, এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র তামান্না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনি জান্নাতে দেন,
দেন নাকি জাহান্নামে দেন, কোথায় দেন, এটার কোনো ভ্রুক্ষেপ আমার নেই। জান্নাত ও নাজ ও নিয়ামতের কোনো খাহিশ আমার নেই। আমার খাহিশ হচ্ছে একটা, যে আমি আপনার সামনে মোলাকাত করব, আমি আপনার সামনে আবার গিয়ে দাঁড়াবো, আমি আপনার সাথে দেখা করব, এটাই হচ্ছে আমার তামান্না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে দেখা করার তামান্না রাখেন, আল্লাহর সাথে মোলাকাতের স্পৃহা যাদের থাকে, তামান্না খাহিশ যারা রাখেন, তাহলে তারা যেন কি করে, ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, তারা যেন ভালো ভালো কাজ করে, ভালো কাজ করে আর ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে ভালো কাজ করবে। আর মনে রাখা দরকার যে তারা যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যেন তারা কখনো শিরিক না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে যদি কোনো মানুষ দেখা করার জন্য তামান্না রাখে, আমি আল্লাহর সামনে যদি আবারও তারা আমার সেই ডেস্টিনেশনে, সেই তাদের মূল জায়গাতে, মানে আমি আল্লাহর সাথে যদি মোলাকাত করার জন্য খাহিশ রাখে, তাহলে তারা যেন পৃথিবীতে ভালো কাজ করে। সুবহানাল্লাহ বলে। প্যারে হাজিরিন, এবার আসুন যে আয়াতটা পড়েছি সেখানে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, মক্কার এই একটি জাহিলিয়াতের সমাজে, একটা ডুবন্ত সমাজের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক সংগঠন তিনি তৈরি করেছেন। আর হিলফুল ফুজুল নামক সংগঠন, ওনার বয়স যখন 40 বছর, হিলফুল ফুজুলের বয়স কতদিন হলো? 23 বছর হয়েছে। এই 23 বছর হায়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অনেক কাজ করেছেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা দিয়েছেন এই অন্ধকার সমাজের মধ্যে, তারা বিশ্বাসী আল আমিন বলে নবীজির নাম রেখেছেন। কোন সুবহানাল্লাহ। নবীজির নাম তারা রেখেছেন যেখানে মানুষের কাছে মানুষের বিশ্বাস ছিল না, মানুষের মধ্যে মানুষকে তালাশ করে পাওয়া যেত না, যেই সমাজের মধ্যে হিংসা, হত্যা, ধর্ষণ, যেই সমাজের মধ্যে হানাহানি, মারামারি, যেই সমাজের মধ্যে তার কন্যা সন্তানকে জিন্দা প্রথিত করা হতো, দাফন করে দেওয়া হতো, যেই সমাজের মধ্যে, সেই সমাজের মধ্যে বাবা আর ছেলের মধ্যে ঝগড়া লেগে একজন আরেকজনকে খুন করে দিত, দুই গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে ঝগড়া লেগে বৎসরের পর বৎসর নয় বরং শতাব্দীর পর শতাব্দী তাদের এই ঝগড়া লেগে থাকতো, এই রক্তক্ষয়ী তাদের মধ্যে ঝগড়া ফাসাদ সবসময় লেগেই থাকতো। সেই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে এই এত সুন্দর একটি সংস্থা একটি তৈরি করেছেন, যার নাম দিয়েছেন হিলফুল ফুজুল। প্রিয় হাজিরিন, 23 বছর যখন পূরণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন, মানুষের এই 3.5 হাত বডির মধ্যে মানুষের একটা পার্স রয়েছে, যেই পার্সের নাম হচ্ছে পেশানি। যেমন আমরা নামাজ পড়ার সময় সিজদা দেই পশ্চিম দিকে ফিরে নাকি কাবার দিকে ফিরে? কোন দিকে ফিরে সিজদা দেই? আমরা কাবার দিকে ফিরে সিজদা দেই, পশ্চিম দিকে নয়। আমাদের থেকে যদি কাবা পশ্চিম দিকে থাকে, আমরা পশ্চিম দিকে ফিরে সিজদা দেই। যদি উত্তর থেকে, অবশ্যই আমরা উত্তর দিকে ফিরে সিজদা দেই। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা বলে আমরা নামাজের নিয়ত বাঁধি, ঠিক না বলেন? নামাজের নিয়ত বাঁধে আমরা কাবার দিকে ফিরে সিজদা দেই। সম্মানিত হাজিরিন,
সিজদা দেওয়ার সময় আমরা মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে দেই, কথা বলেন ঠিক কিনা? আমরা পিছনের দিকে মাথা ঝুঁকালে মাথা ঝুঁকানো হবে? ডান দিকে যদি ঝুঁকিয়ে দেই ঝুঁকানো হবে, বাম দিকে যদি ঝুঁকিয়ে দেই মাথা ঝুঁকানো হবে কিনা বলেন? হবে না। কেন হবে না? একটি বড় প্রশ্ন। এর পিছনে হিকমত আছে। প্যারে হাজিরিন, রব্বুল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের এই বডির বিভিন্ন পার্টস গুলি বিভিন্ন জায়গার মাটি দিয়ে বানিয়েছেন। বন্ধুরা আমার, কিতাবে এসেছে পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, আমরা যারা এসেছি পৃথিবীর সমস্ত মানুষের জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মাটি দিয়ে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তায়েফের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জিহ্বাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পেশানি, আমাদের কপাল রয়েছে, তার মধ্যে একটা ঘর আছে, ছোট 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি একটা ছোট্ট একটা ঘর রয়েছে। এই ঘরটাকে বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, এটা হচ্ছে মানুষের কন্ট্রোল প্যানেল, হিউম্যান বডির কন্ট্রোল প্যানেল। এখান থেকে মানুষের বডি রেখে কন্ট্রোল হয়। আপনি কোথাও যাচ্ছেন, সিঁড়িতে নামছেন, আপনার বডি কন্ট্রোল করছে, আপনাকে সিঁড়িতে উঠছেন, আপনার বডিকে যেখান থেকে কন্ট্রোল করা হচ্ছে। রাস্তায় চলছেন, ডান দিকে যাবেন, বাম দিকে যাবেন, সামনে যাবেন, পিছনে যাবেন, এই জায়গা থেকে এই আপনাকে সেখান থেকে আপনাকে কন্ট্রোল করা হয়। আর এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা শক্তি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কোনো কিছু মানুষ কল্পনা করতে যে জিনিসটা সর্বপ্রথম আমাদের এই ব্রেইনের মধ্যে যেই পার্টস আল্লাহ পাক দিয়েছেন, এটাই দিয়ে আমরা সর্বপ্রথম সবকিছু দেখি। এখান থেকে আমাদের চিন্তা শুরু হয়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, এখানে যে ছোট্ট একটা রুম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ঘরের মধ্যে অসংখ্য সেল তৈরি করেছেন। অসংখ্য সেল, একটা দুটা নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন ট্রিলিয়ন এখানে নার্ভ সেলস রয়েছে। এই নার্ভ সেলস গুলি কত সূক্ষ্ম জানেন? একটা সরিষার দানা যদি আপনি জমিনে রেখে সরিষার দানাটাকে যদি আপনি 9.5 লক্ষ ভাগ করেন, একটা ভাগ যত সূক্ষ্মাতি সূক্ষ্ম হবে, আপনার এই মেমোরির, আপনার এই মাথার মধ্যে যে সেলগুলি রয়েছে তার চাইতে আরো বেশি সূক্ষ্ম। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে তার দৈহিক সাইজ, ফিজিক্যাল সাইজ, তার দৈহিক নমুনাটা এতটুকু। কিন্তু এত সূক্ষ্মাতি সূক্ষ্ম ফিজিক্যাল সাইজের এই মেমোরি, কোটি কোটি মেমোরির মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আমরা রয়েছি, শুধুমাত্র একটা মেমোরি কাজ হয়। একটা মেমোরি আমাদের, একটা মেমোরি, এতগুলি মেমোরির মধ্য থেকে শুধুমাত্র একটা মেমোরি আমরা কাজে লাগাই, আমাদের কাজে লাগে। সম্মানিত হাজিরিন, কোটি কোটি মানুষের মধ্যে হয়তো রেয়ার 2-1 থাকে যার 2টা সেল কাজ করে। এখন এই একটা সেল এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, এই যদি হয় তার ফিজিক্যাল সাইজ, কিন্তু তার ভিতরের সাইজটা কত বড় জানেন? তার ভিতরের সাইজটা সারা পৃথিবীর সমস্ত জ্ঞান, যদি পৃথিবীর সমস্ত নলেজ, ডাটা ইনফরমেশন যদি আপনি তার মধ্যে ঢুকাইয়া দেন, বিজ্ঞানীরা বলেছেন আপনার এই সূক্ষ্মাতি সূক্ষ্ম, ছোট্ট থেকেও ছোট্ট এই মেমোরির মধ্যে, এই মেমোরির হাজার হাজার কোটি কোটি ভাগেরও 1 ভাগ পূরণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি ভাগেরও 1 ভাগ পূরণ হবে না। অথচ তার ফিজিক্যাল সাইজটা, তার দৈহিক গঠনটা কত ছোট। সুবহানাল্লাহ পড়েন জোরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার মধ্যে আমাদের এই পার্সটা দিয়েছেন। এটা কপালে দিয়েছেন কারণে আমরা সিজদা দিলে আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা সিজদা দেব। এবার আসেন, এটা আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক এই সমুদ্রের মধ্যে একটি তরঙ্গ হলো, সাইলাব হলো,
এই সাইলাবের মধ্যে একটা ফেনার সৃষ্টি হয়েছে। এই ফেনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাটি সৃষ্টি করেছেন। এই ফেনার মধ্যে মাটি হলো, আর এই মাটিকে আল্লাহ পাক বাক্কা নাম দিয়েছেন, আর তার পরিচয় দিয়েছেন বাক্কাতা মুবারাকা, পুত পবিত্র মাটি। এই বাক্কা নামক মাটি যেই জায়গার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, এই জায়গার বর্তমান নাম হচ্ছে মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার বর্তমান নাম কি? মক্কা। আর এই বাক্কা নামক মাটি আজ পর্যন্ত যেই ভিটের মধ্যে কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে, সেই ভিটের নাম হচ্ছে আল্লাহর কাবা। দুনিয়ার যত মানুষের এই মেমোরি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই বাক্কা নামক মাটি দিয়ে আল্লাহ পাক আপনার এই মেমোরি বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাক্কা নামক মাটি দিয়ে বানিয়েছেন। আর এই মেমোরির একটা খাসলত আল্লাহ পাক দিয়েছেন, একটা নেচার দিয়েছেন, ফান্ডামেন্টাল নেচার, একটা মৌলিক তার একটা খাসলত দিয়েছেন, ফিতরাত দিয়েছেন। ফিতরাত বুঝেন তো? নেচার বুঝতে পারছেন তো? অভ্যাস, তার একটা ফিতরাত, তার স্বভাব দিয়েছে। আর সেই স্বভাব কি? তার মৌলিক স্বভাব দিয়েছেন যে সে কারো না কারো কাছে মাথা নত করবে। বুঝে আসছে? এই মেমোরিটা কারো না কারো কাছে, কথা বলেন, মাথা নত করবে। এখন প্রশ্ন হচ্ছে, মাথা কার কাছে নত করবেন? মাথা আপনি কার কাছে নত করবেন? এখন মাথা যে আপনি নত করবেন, আপনার ফিতরাত, এটা স্বভাব। এটা তো মাথা নত করতে গেলে অবশ্যই আপনি অথেন্টিক, অত্যন্ত বিশুদ্ধভাবে, আপনি পরিশুদ্ধভাবে আপনার মাথাকে নত করা লাগবে। ঠিক না বলে? আপনি গাছের কাছে মাথা নত করবেন, নাকি মাছের কাছে করবেন, নাকি সূর্যের সামনে করবেন, নাকি চাঁদের সামনে করবেন, নাকি পাথরের সামনে করবেন, নাকি পানির সামনে করবেন, নাকি আমরা পৃথিবীতে বহু বস্তুবাদী দেখি, আমরা কত কিছুর কাছে মানুষকে মাথা নত করতে দেখি। আপনি আসলে কার কাছে মাথা নত করবেন? যেহেতু আল্লাহ পাক এই খাসলত, এই ফিতরাত, এই নেচার, এই কালচার আল্লাহ পাক আপনাকে দিয়েই দিয়েছেন, সুতরাং আপনি যদি মাথা নতই করতেই হয়, মাথা নত করতেই হবে। এখন কার কাছে মাথা নত করবেন? জেনে বুঝে মাথা নত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। এখন কি দিয়ে মাথা নত করবেন? কি জেনে শুনে করবেন? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। এই জায়গার মধ্যে আল্লাহ পাকের কথা বলার কাইফিয়ত কেমন দেখেন। ইয়া আইয়ুহান নাস, আমাদের প্রথম পরিচয় কি বলেন? আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। ঠিক কিনা? কথা বলেন। আমাদের প্রথম পরিচয় কি? আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। এজন্য আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সব মানুষ। প্যারে হাজিরিন, এবার দুনিয়ায় খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, যত রকমের মানুষ আছে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস। আপনি কোন দলের মানুষ, কোন রঙের মানুষ, কোন আত্রাফের মানুষ, কোন ডিস্ট্রিক্টের মানুষ, কোন দেশের মানুষ, এটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক সরাসরি বলেছেন, হে দুনিয়ার সমস্ত মানুষ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার সমস্ত মানুষ কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহকে আমরা সেটা পরে দেখব। এখন যদি পৃথিবীর সমস্ত মানুষকে যেহেতু বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ এখান থেকে খোরাক নেবে, এখান থেকে তারা জ্ঞান নেবে। সমস্ত মানুষ বলেছেন, সমস্ত মানুষকে বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষেরা তোমাদের মধ্যে যেই ফিতরাত আছে,
কারো না কারো কাছে মাথা নত করবে। কার কাছে মাথা নত করবে? কার ইবাদত করবে, কার দাসত্ব করবে, কার গোলামি করবে? পরিষ্কার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তোমার প্রতিপালক, যিনি তোমাকে প্রতিপালন করছেন, আর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তোমরা দাসত্ব তো করাই লাগবে, দাসত্ব করবে। এই ফিতরাত তোমাদের মধ্যে রয়েছে, এই নেচার তোমাদের মধ্যে রয়েছে। সুতরাং দাসত্ব যেহেতু করবে, তোমরা তার করো যিনি তোমাকে প্রতিপালন করছেন এবং তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তুমি যেহেতু দাসত্ব করবে, করতেই হবে, এই ফিতরাত যেহেতু তোমাকে দেওয়া হয়েছে, সুতরাং তোমার দাসত্ব গোলামি। তুমি প্রথম কথা হচ্ছে এই, তোমার নাম মানুষ, তোমার ফার্স্ট আইডেন্টিটি তুমি মানুষ। সুতরাং দাসত্ব করো, গোলামি করো তার যে তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে প্রতিপালন করছেন, তোমাকে খাবার দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে, তোমাকে খাদ্য দিয়ে, সবকিছু দিয়ে যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন। দাসত্ব তোমরা তার করো। সুবহানাল্লাহ। দাসত্ব তোমরা তার করো। প্যারে হাজিরিন, দুনিয়ায় এর চাইতে অথেন্টিক কথা আর হতে পারে না, এর চাইতে এভিডেন্স, এর চাইতে কনক্লুসিভ এভিডেন্স আর হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তার গোলামি কেন করব? যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেহেতু তিনি আমাদেরকে প্রতিপালন করছেন, আমরা তারই গোলামি করা স্বাভাবিক, ঠিক না? যিনি আমাকে সৃষ্টি করলেন না, আমার ব্যাপারে বেখবর, ইনি আমার কিছুই করেন নাই, আমি তার গোলামি করতে পারিনি? জোরে বলেন। যিনি আমার প্রতিপালক নন, যিনি আমাকে সৃষ্টি করেন নাই, যেনার সাথে আমার কোনো ন্যূনতম সম্পর্ক নাই, আমি কি তার গোলামি করতে পারি? জোরে বলেন। আমাদেরকে মাছে সৃষ্টি করেছে, গাছের সৃষ্টি করেছে, পাথরের সৃষ্টি করেছে, আমাদেরকে কি পাহাড়ের সৃষ্টি করেছে, আমাদেরকে কি সূর্য সৃষ্টি করেছে, আমাদেরকে কি চাঁদ সৃষ্টি করেছে, আমাদেরকে কি শনির সৃষ্টি করেছে? আমাদেরকে কেউ সৃষ্টি করেন নাই। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি এমন প্রথম যার কোনো প্রথম নাই, ইনি শেষ যার পরে কোনো শেষ নাই, ইনি সর্বদা সব জায়গায় বিরাজমান, ইনি সব সময় বিদ্যমান। তাই সেই মহান মনিব এবং তিনি কে? তিনি কে? জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যাকে কেউ সৃষ্টি করেন নাই তিনি, যাকে কেউ জন্ম দেন নাই তিনিও কাউকে জন্ম দিবেন না, যাকে কেউ সৃষ্টি করেন নাই তিনি তো আমাদেরকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ পড়েন জোরে জোরে। প্যারে হাজিরিন, দুটি কথা রাখলাম, এবার আসুন গোড়ায় আবার আসি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই 23 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হিলফুল ফুজুলকে সংগঠন করলেন। এখন হিলফুল ফুজুলকে সংগঠন করার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। এখন আমাদের সকলের একটা প্রশ্ন, এত সুন্দর সংগঠন, ওহীর তো দরকার ছিল, ওহী তো না হলেও চলতো। আমাদের একটা প্রশ্ন, ওহী না হলেও তো চলতো, এখন ওহী লাগবে কেন? ওহী মানে বুঝেন তো? ওহী বুঝেন? আসমানি বাণী, আল্লাহর তরফ থেকে যেই বাণী নাজিল হয়েছে এটা কি? ওহী। সম্মানিত হাজিরিন, ওহী যখন নাজিল হয়েছে তখন এক শ্রেণীর মানুষ ওহীর কথা বুঝেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাযযাব বলে দিল, কাহিন বলে দিল, অনেক কিছু বলেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জবাব দিয়ে দিলেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। হে রাসূল, আপনি বলে দিন, আপনি আপনার রবের মেহেরবানিতে আপনি উন্মাদ নন, আপনি পাগল নন, আপনি খেপা নন, বরং আপনার কাছে আপনি মজনুন নন, আপনি পাগল নন, বরং আপনার কাছে আপনি যা কিছু বলছেন এটা অন্য কিছু নয়, বরং এটা হচ্ছে ওহী, আমি আল্লাহর তরফ থেকে প্রত্যাদেশ নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখন ওহীর কি দরকার ছিল? আমাদের কি বুদ্ধির অভাব আছে? নি বলেন, বুদ্ধির অভাব আছে? আরে কত বুদ্ধি নিয়ে আমরা চলি। এখন কথা বলছি, এখানে
আজকে ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে আপনি পৃথিবীর যেখানে বসেন এখানে বসে এটার লাইভ প্রোগ্রাম দেখা সম্ভব, ঠিক কিনা বলে? বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়েছে ভারতে, সারা পৃথিবীর সমস্ত মানুষ লাইভ প্রোগ্রাম দেখেছে, ঠিক না বলে? তো মানুষের কি বুদ্ধির অভাব আছে? কত বুদ্ধি মানুষের রাখে, কয়েকটা নাট বল্টু এখানে সেখানে কিছু জোড়া দিয়ে মাইক বানিয়ে দিয়েছে, কয়েকটা পার্স এখানে সেখানে জোড়া দিয়ে মানুষ মোবাইল বানিয়ে ফেলেছে, কয়েকটা পার্সকে যোগ বিয়োগ করে মানুষ কম্পিউটার বানিয়ে ফেলেছে। মানুষ আজকে হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছে, মানুষ আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে, ঠিক কিনা বলে? মানুষ পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে। বুদ্ধির তো অভাব নেই। তাহলে এত বুদ্ধি থাকতে ওহির কিসের দরকার? এত বুদ্ধি যদি মানুষের আছে, ওহির কি দরকার? আজকে আমরা বুদ্ধি দিয়ে কত কবিতা আমরা লিখেছি, কত আবিষ্কার আমরা করেছি, কত কিছু আমরা পৃথিবীতে আবিষ্কার করেছি, বলে শেষ করা যাবে? কত আবিষ্কার পৃথিবীতে হয়েছে। বন্ধুরা আমার, আমরা আমাদের বুদ্ধি দিয়ে আমরা চাঁদের মধ্যে গিয়েছি, আমরা আমাদের বুদ্ধি দিয়ে মহাশূন্যের মধ্যে বসবাস করছি, আমরা আমাদের বুদ্ধি আর জ্ঞান দিয়ে আমরা মঙ্গল গ্রহের মধ্যে আমাদের যানবাহন পাঠিয়েছি, আমরা আমাদের বুদ্ধি দিয়ে আমরা কত রকমের আবিষ্কার করেছি। তাহলে মানুষের জন্য যদি এতই বুদ্ধিমান হয়, মানুষের জন্য আসমানি ওহির কি দরকার ছিল? কথা বলেন, যুক্তিসঙ্গত কথা কিনা? এবার দেখেন আসমানি ওহী কেন প্রয়োজন? আপনার যেই মেমোরি আল্লাহ পাক দিয়েছেন, এই মেমোরির খাসলত কারো না কারো কাছে মাথা নত করে দেওয়া। আপনার এই মেমোরির আপনার খাসলত, আপনি যা কিছু ভাববেন আপনার ভাবধারার মধ্যে ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, শুদ্ধ হতে পারে, আবার ভুল হতে পারে। সুতরাং যেমন একটা দৃষ্টান্ত দেই, আজ থেকে বহু বৎসর পূর্বে যখন বিজ্ঞানীরা একটু একটু করে যখন পৃথিবী নিয়ে চিন্তা করা শুরু করেছে, কেউ বলেছে পৃথিবীটা স্থির রয়েছে, আবার কেউ বলেছে পৃথিবীটা ঘুরে বেড়াচ্ছে। একবার বলেছি পৃথিবী স্থির, সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে অস্তমিত যায়। আবার বলেছেন যে না, পৃথিবীটা সূর্যটা স্থির রয়েছে, সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে। এইভাবে কত রকমের কথা আমরা ছোটকালে পড়েছি, বইয়ের মধ্যেও পড়েছি, ঠিক না? মোমবাতি জ্বালিয়ে এখানে একটা বল দিয়েছে, যেই পাশে মোমবাতির আলো পড়বে এই দিকটা হচ্ছে দিন, এরকম আমরা পড়েছি কিনা? সচিত্র আমরা পড়েছি। কিন্তু বিজ্ঞান এখন ম্যাচুরিট হয়েছে, বিজ্ঞান এখন বলেছে যে না, পৃথিবী স্থির নয়, সূর্য স্থির নয়, যত গ্রহ নক্ষত্র রয়েছে কেউ দাঁড়িয়ে নেই, স্থির নয়, প্রত্যেকেই চলমান। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পৃথিবীকে বানিয়েছেন কে বলেন? সূর্যকে বানিয়েছেন কে বলেন? এই গ্রহ নক্ষত্র কুল কায়নাতকে কে বানিয়েছে জোরে বলেন? আমরা তার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে নাকি গ্রহ নক্ষত্র ঘুরে, কোনটা ঘুরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তারা এই মহাশূন্যে যা কিছু দেখতে পাচ্ছ সবাই কিন্তু তার সুনির্দিষ্ট কক্ষপথের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা শর্ট করে বলেছেন, অ্যাক্টিভিটিস ইজ লাইফ এন্ড ইনঅ্যাক্টিভিটিস ইজ ডেথ। যারা চলমান তারা অবশ্যই বেঁচে আছে। বন্ধুরা আমার, এই পৃথিবীর যত কিছু গ্রহ নক্ষত্র রয়েছে সকলে ভ্রাম্যমান, সকলে তার নিজস্ব কক্ষপথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে 100-200 বছর আগের বিজ্ঞানীদের কথা যদি মানতাম, নিশ্চয়ই আমরা ভুলে থাকতাম, ঠিক কিনা বলে? এবার আসেন, বর্তমান যুগে কিন্তু কোনো গুজামিল ছিল না। গুজামিল বুঝেন তো? গুজামিল কোন রকম একটা বুঝবাজ দিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া। বর্তমান যুগে এটা চলবে? কথা বলে না, চলবে? মানুষ এখন কথা বললে কোন বিষয়ে মানুষ এটাকে যাচাই করে, বাছাই করে, গবেষণা করে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এখন যদি আমি বলি বাসুকি তার সহস্র ফোনের উপরে, বাসুকি তার সহস্র ফোনের উপরে সূর্যটাকে মাথায় উঠাইয়া প্রতিদিন পশ্চিম আকাশের মধ্যে অস্তমিত করাইয়া দেয়, এটা বর্তমানে আপনি মানবেন? মানবেন? বিজ্ঞানের যুগে মানবেন? আপনি মানবেন না। বন্ধুরা আমার, ছোট্ট একটা সিক্রেট কথা বলি আমি। আজকে পৃথিবীতে যত ধর্মের মানুষ দেখেন,
সমস্ত ধর্মের মানুষের মধ্যে আজকে মানুষের ধর্মীয় পোশাকটা বেঁচে আছে। ধর্মীয় আপনি গির্জা বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন, আর পেগুড়া বলেন, এগুলি আজকে দেখা যাচ্ছে। কিন্তু আজকে এগুলির মধ্যে প্রকৃত ধার্মিক মানুষ তালাশ করে পাওয়া যায় না। ঠিক না বলেন? জোরে বলেন। বুঝেন নাই কথার কি বললাম? দেখুন, এগুলির মধ্যে ধার্মিক মানুষ পাওয়া যায়। কেন পাওয়া যায় না? আমরা মুসলমানদের মধ্যে অনেক ধার্মিক মানুষের অভাব রয়েছে। কেন অভাব রয়েছে? যেহেতু তার ধর্মীয় জ্ঞান নাই। মুনাফিকদের দুইটা খাসলত বলছিলাম, ভুলে গেছে। একটা হচ্ছে সুস্বভাব, আরেকটি ধর্মীয় জ্ঞান। এই দুই জিনিস মুনাফিকের মধ্যে থাকে। আজকে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, যত অন্যান্য ধর্মের মানুষ আছে, তারা ধর্মকে নিয়ে গবেষণা করে দেখেছেন আসলে তার ভিতরটা একেবারে জিরো। ভিতরটা কি যুক্তিসঙ্গতভাবে গ্রহণ করা যায় না। যেমন ভাবে বলেছি, হাজার ফনার উপরে, ফনা বুঝেন তো, সাপের ফনা, হাজার ফনার উপরে সূর্য মাথায় নিয়ে পশ্চিম আকাশে অস্তমিত করাই দেন, এটা একবারেই অবৈজ্ঞানিক কথা। এখন একজন সুশিক্ষিত এই ধর্মের মানুষ যদি এই কথাটা শুনে সেই ধর্মকে বিশ্বাস করবে না, অস্বীকার করবে? জোরে বলেন। ধর্মকে সে বিশ্বাস করবে না, কারণ তার বিশ্বাসের খোরাক এখানে নেই। অযৌক্তিক কথা সে গ্রহণ করতে পারে না। এইভাবে একটা নয়, দুটা নয়, হাজার কথা রয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। একটা দৃষ্টান্ত দেই। আমি সমস্ত ধর্মের মানুষকে আমি শ্রদ্ধা করি। খ্রিস্টান, ইহুদি বলেন, হিন্দু বলেন, যেই সমস্ত ধর্মের মানুষ আছেন আমি সবাইকে শ্রদ্ধা করি, কাউকে গালি দেই না, মন্দ বলি না। কিন্তু আমরা বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা পর্যালোচনা করতে পারি কিনা বলেন? হাজিরিন, আমাদের দেশে হিন্দু বন্ধুরা আছেন না? আছেন। এই দেশে কোন একজন হিন্দু বার করেন যে পাঁচজন ভাই মিলে একজন মেয়েকে বিয়ে করেছে। বর্তমান ভারতবর্ষে বিয়ে করতে পারবে? বলেন। আইনে মানবে? কথা বলে না। মানবে? আইনে মানবে না। এটা পৃথিবীর কোন বাবাও তার মেয়েকে এমন ভাবে দিবে না। পৃথিবীর কোন বাবাও তার 5 ছেলেকে এক মেয়েকে বিয়ে করাবে না। কিন্তু মহাভারতের হিস্ট্রি আমরা জানি। মহাভারতের হিস্ট্রির মধ্যে পঞ্চপাণ্ডব ছিলেন। পঞ্চপাণ্ডব একজন মহিলাকে বিয়ে করেছিলেন। তার নাম কি ছিল? দ্রৌপদী। নাম শুনেন না? 5 জন ভাই দ্রৌপদী নামক একজনকে বিয়ে করেছেন। আজকে যদি তারা তাদের ইন্টেলেকচুয়াল মানুষ যারা রয়েছেন, সুশিক্ষিত মানুষ যারা রয়েছেন, এটা গ্রহণ করবেন? কথা বলে না। গ্রহণ করতে পারবেন? আর সুশিক্ষিত বাদ দেন, কোন হিন্দুরা কি এই কথার মধ্যে, এই চরিত্রের উপরে আমল করা সম্ভব? নিশ্চয়ই করবে না। মুহতারাম হাজিরিন, গভীরভাবে মনোযোগ। এমনি ভাবে অন্যান্য ধর্মের মানুষগুলিও তাদের ধর্মীয় ব্যাপারে যখন গবেষণা করে, তখন তাদের চিন্তা চেতনার খোরাক পাওয়া যায় না, যৌক্তিকতা খুঁজে পায় না। সেজন্য আজকে পৃথিবীতে ধর্মের পোশাক আছে, ধর্মের গির্জা মন্দির যত কিছুই আছে, কিন্তু আসলে প্রকৃত ধার্মিক মানুষ পৃথিবীতে নাই। ঠিক না বলেন? তার কারণ হচ্ছে আজকে মানুষের মধ্যে অ্যাথিজম কাজ করছে, নাস্তিকতা কাজ করছে। মানুষের মধ্যে নাস্তিকতা বিরাজ করার কারণে পৃথিবীর মধ্যে হত্যা, ধর্ষণ, হিংসা প্রচন্ড ভাবে বেড়ে গিয়েছে, বাড়তেই থাকবে। এটা কোনোদিন মানুষের এই সমাজ থেকে কমবে না। ঠিক কিনা বলে? প্যারে হাজিরিন, খুব গভীর ভাবে মনোযোগ। এখন মানুষের যে ফিতরাত, মানুষ যা ভাববে, মানুষের চিন্তা চেতনার মধ্যে ভুল থাকতে পারে। ঠিক কিনা বলেন? দস্যু রত্নাকর নামক একজন মানুষ, ইনি রামায়ণ রচনা করেছেন। ইনি মানুষ ছিলেন কিনা বলেন? কথা বলেন। উনি মানুষ ছিলেন কিনা বলেন? নিশ্চয়ই উনি মানুষ ছিলেন। কৃত্তিবাস ওঝা, ইনিও একজন মানুষ ছিলেন। বর্তমানে বৎসরে বৎসরে যে বাইবেল পরিবর্তন করা হয়, অ্যামেন্ডমেন্ট করা হয়, সংযোজন করা হয়, নিশ্চয়ই যারা সংযোজন করেন তারা মানুষ কিনা বলেন? কথা বলেন। তারা মানুষ, নিশ্চয়ই তারা মানুষ। এমনি ভাবে পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে, সমস্ত ধর্মগ্রন্থগুলির একজন রাইটার রয়েছে, লেখক রয়েছে। কোরআনের লেখকের নাম কি বলেন? কোরআনের কোন লেখক আসেনি? কোরআনের লেখক আছে? পৃথিবীর কোন মানুষ কি কোরআনের লেখক আছে বলেন?
নিশ্চয়ই কোরআনের কোনো লেখক নাই। কোরআন হচ্ছে সরাসরি কার বাণী বলেন? জোরে বলেন কার বাণী? এখন বলছিলাম যে আল্লাহর বাণী, তার অথেন্টিক একটা যুক্তি আপনি দিন, যেটা অথেন্টিক হবে, যেটার উপরে কোনো কথা বলা চলবে না। এখন দেখেন আল কোরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, ঠিক না বলেন? নবীজিকে সতর্ক আল্লাহ পাক করে দিয়েছেন, হে নবী, আপনি যদি কোরআনের মধ্যে আপনার নিজের নামের কোনো কথা যদি কোরআন শরীফের মধ্যে আপনি ঢুকাইয়া দেন, তাহলে আমি আল্লাহ পাক আপনার ডান হাত চেপে ধরবো। আমি আপনার ডান হাত চেপে ধরতাম আর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার নিজের বুদ্ধি, নিজের জ্ঞান যদি কোরআনের মধ্যে আপনি ঢুকাই দিতেন, কিছু যোগ বিয়োগ করতেন, আমি আল্লাহ পাক আপনার ডান হাত চেপে ধরে আপনার কণ্ঠ নালিকে আমি কেটে ফেলে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কণ্ঠ নালিকে কেটে ফেলে দিতাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কোরআনুল কারীমের বাণী ১৫০০ বছর পূর্বে যা নাযিল করেছেন, শিক্ষিতদের কাছে নাযিল করেছেন না মূর্খদের কাছে নাযিল করেছেন? জোরে বলেন। কোরআন শরীফ কি শিক্ষিত মানুষের উপরে নাযিল হয়েছে না মূর্খদের উপরে নাযিল হয়েছে? মক্কা শরীফে তখন ১৮ জন মানুষ নাম লিখতে জানতো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাজটাকে শিক্ষিত মানুষ ছিল নাকি মূর্খ সমাজ ছিল? মূর্খ সমাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে যে সোসাইটিরা, এই সমাজটা মূর্খ সমাজ ছিল। আর এই সমাজের মধ্যে তখনকার যুগে সবচাইতে শিক্ষিত মানুষ ছিল গ্রিক সভ্যতা ছিল, ঠিক না বলেন? ইতিহাস কি বলে? গ্রিক সভ্যতা ছিল। সেই সময় এই ভূমধ্য সাগরের আশপাশে যেই দেশগুলি আছে তারাই শিক্ষিত ছিল। আল্লাহ পাক শিক্ষিতদের কাছে কোরআন নাযিল করেন নাই, করেছেন কার কাছে? মূর্খদের কাছে। এখন আপনি বলবেন যে মূর্খদের কাছে, তর্কের খাতিরে একটা কথা বলছি, যে মূর্খদের কাছে এই জন্য কোরআন নাযিল হয়েছে যাতে করে মূর্খরা কোরআন শরীফের ভুল ধরতে না পারে, এই জন্য না। কোরআন শরীফ মূর্খদের কাছে কেন নাযিল হলো, শিক্ষিতদের কাছে কেন নাযিল হলো না? তার একটা কারণ বন্ধুরা আমার ভালো করে শুনেন। কোরআনুল কারীমে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আয়াতটার সাথে পরিচয় কিনা আপনার? পরিচিত কিনা? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছেন, রে ফেরেশতা, উসজুদু লি আদামা, আদমের কাছে তোমরা সিজদায় পতিত হয়ে যাও, আদমের জন্য সিজদা দাও। আচ্ছা বলেন, আমাদেরকে সব সময় ধোঁকায় ফেলে কে? শয়তান কিনা? আমরা শয়তান আমাদেরকে ধোঁকা দেয় না? কথা বলেন না, ঘুমাইছে? শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কিনা বলে? শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সমস্ত দোষ হচ্ছে শয়তানের। কিন্তু শয়তান যেদিন শয়তান হয়েছে তারে কে ধোঁকা দিয়েছে? বলে শয়তান যেদিন শয়তান হয়েছে শয়তানকে কে ধোঁকা দিয়েছে? তার সঠিক জবাব হচ্ছে শয়তানকে তার শিক্ষা, শয়তানকে তার ইলমে আপনার ধোঁকা দিয়েছে, তার ইলম তাকে ধোঁকা দিয়েছে। বন্ধুরা আমার, পৃথিবীতে লম্বা কথা হয়ে যাচ্ছে, এখন তো 10:45 কাছাকাছি বাজে। আমি ইনশাআল্লাহ লম্বা কথা তো বলবো না, যেহেতু আপনাদেরও বাড়ি ফিরতে হবে। স্বল্প পরিসরের কথা বলছি। শয়তানকে ধোঁকা দিয়েছে তার ইলম, তার জ্ঞান তাকে ধোঁকা দিয়েছে। যেমন মনে করেন, যখন আল্লাহ পাক বলেছেন সিজদা দাও আদমকে, আর শয়তানের নাম ছিল আযাজিল, ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। ফাসাজাদু, ফেরেশতারা সঙ্গে সঙ্গে সিজদায় পতিত হয়ে গেছে। হুকুমটা কার ছিল? আল্লাহর হুকুম ছিল। ফেরেশতারা সঙ্গে সঙ্গে সিজদা দিয়ে দিল। ফেরেশতারা সিজদা দিয়ে দিলেন, শয়তান সিজদা দিল না। শয়তান সিজদা না দিয়ে এখানে যুক্তি পেশ করেছে, যুক্তি দাঁড় করেছে। কি যুক্তি? খালাকানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন।
আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন। এক মুঠ মাটি যদি ছেড়ে দেন উপরে যাবে না নিচে যাবে? আগুন জ্বালালে তার ধোঁয়া উপরে উঠবে না নিচে নামবে? সুতরাং সে বলেছেন যে আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আমার খাসলত হচ্ছে উপরে যাওয়া। আপনি আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, আদমের খাসলত হচ্ছে সে নিচে যাওয়া। সুতরাং আপনি যে বলেছেন আমি আদমকে সিজদা দিতে, এই জন্য আপনি অবৈজ্ঞানিক কথা বলেছেন, যুক্তিসঙ্গত বলেন নাই। জোরে করে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুক্তি পেশ করেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কয় আমি বলেছি সিজদা দিতে, তুই দেখাইছ যুক্তি। তুই যেহেতু যুক্তি আমার সামনে দেখিয়েছিস, সিজদা দেওয়া থেকে বিরত ছিলি, এজন্য আমি তোকে চির অভিশপ্ত করলাম। ফাইন্নাকা রাজিম। এবং আল্লাহ পাক বলেছেন তুই চির অভিশপ্ত এবং আমার টেরিটরি থেকে, আমার সীমানা থেকে তুই বেরিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বলেছি তুই আমার সীমানা থেকে বেরিয়ে যা, তুই চির অভিশপ্ত। তাহলে শয়তান যেদিন ধোঁকা খেয়েছে, শয়তান যেদিন প্রতারিত হয়েছে, শয়তান যেদিন শয়তান হয়েছে, তার মূর্খতামির কারণে না শিক্ষার কারণে? জোরে বলে, তার জ্ঞানের কারণে। তাহলে ইসলাম কি মূর্খ মানুষকে পছন্দ করেন না জ্ঞানীকে পছন্দ করেন? একটা প্রশ্ন দাঁড়ায়। আপনারা বলবেন যে এত শয়তান জ্ঞানের কারণে প্রতারিত হয়েছে, নিশ্চয়ই ইসলাম মূর্খদেরকে পছন্দ করেন, এটা বলতে চান? না, আল্লাহ পাক শিক্ষিতদেরকে, জ্ঞানকে আল্লাহ পাক, জ্ঞানী মানুষকে আল্লাহ পাক কোরআন শরীফে অসংখ্য জায়গায় বলেছেন। আবার বলেছেন তোমাদের মধ্যে যারা জ্ঞানী আর তোমাদের মধ্যে যারা জানে, যারা জানে না তারা কি এক হতে পারে? নিশ্চয়ই না। আল্লাহ পাক বলেছেন যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং হাজিরিন, এখানে শয়তান শয়তান হয়ে গেল, আযাজিল শয়তান হয়ে গেল, যেহেতু যুক্তি পেশ করেছে। আর আজকে কোরআন শরীফ যখন নাজিল হয়েছে, মূর্খদের কাছে নাজিল হলো, শিক্ষিতদের কাছে কেন নাজিল হলো না? তার অসংখ্য যুক্তি আছে। মূর্খদের কাছে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন অন্ধকার, একেবারেই একটা ইগনোরেন্স, একটা একেবারে ডুবন্ত সোসাইটির মধ্যে কোরআন নাজিল করেছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সাধনা করলেন, 23 বছর পর্যন্ত যেই একটি সংস্থা তৈরি করেছেন, এটাই তো যথেষ্ট ছিল? কোরআনের প্রয়োজন ছিল কি? এই কারণটা শেষ করে পরবর্তী কথা বলছি। প্যারে হাজিরিন, মানুষের মধ্যে, মানুষের ফিতরত হচ্ছে মানুষ ভুল করাটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? মানুষ ভুল করা স্বাভাবিক। সুতরাং এই পৃথিবীতে মানুষ নামক এই প্রাণীটাকে তার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব মানুষকে দেন নাই। সুবহানাল্লাহ পড়ে, এই দায়িত্ব মানুষকে দেন নাই। কেন দিলেন না? পরবর্তীতে আসতে আসতে। প্যারে হাজিরিন, এখন সমাজের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত হিলফুল ফুজুল নামক যেই সংগঠন উনি তৈরি করেছেন, এরপরে আসমানি ওহী আল্লাহ পাক দিয়েছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি জরুরি কথাটাই প্রথম নাজিল করেছেন। আর সেই জরুরি কথা হচ্ছে আল্লাহ পাক আসমান থেকে নবীজির কাছে প্রথম আয়াত নাজিল করেছেন, ইকরা, হে রাসূল আপনি পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন বলেছেন, জিবরাইল আমিন বলেছেন আমি তো পড়া জানি না। আবার বলেছেন আপনি পড়েন, নবীজি বলেছেন আমি পড়া জানি না। আবার বলেছেন আপনি পড়েন, আমি পড়া জানি না। আচ্ছা বলেন তো ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মূর্খ ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোবা ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোতলা ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষায় অস্পষ্ট ছিলেন কিনা? নিশ্চয়ই নবীজি ভাষায় অস্পষ্ট ছিলেন না। আরবি ভাষার মানুষ, আরবিতে কোরআন নাজিল হয়েছে। নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইকরা শব্দ বলতে পারতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বলেন নাই, বলেন নাই। যখন বলেছেন পড়েন আপনি আপনার রবের নামে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পড়েছেন তা না, 5টি আয়াত নবীজি নাজিল হয়েছে মুখস্থ করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে।
এতক্ষণ পর্যন্ত একটা আয়াত নবীজি মুখস্থ করতে পারলেন না, জবান থেকে বলতে পারলেন না, একটা আয়াত এতক্ষণ পর্যন্ত বললেন না। এখন 5টি আয়াত কি করে পড়লেন? এই জায়গাটা হচ্ছে আজকের আমার আলোচনার মূল রহস্যের কথা। প্রিয় হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছেন পড়েন, নবীজি পড়লেন না। আর যখন বললেন পড়েন আপনার রবের নামে, আল্লাহর নামে বলা হয় নাই, পড়েন আপনি আপনার রবের নামে, ওই রব আপনার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে আপনি পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই সৃষ্টিকর্তা যিনি পালনেওয়ালা তার নামে পড়েন। প্যারে হাজিরিন, এই দুনিয়ার জমিনে বিরক্ত বোধ করতেছেন? এই দুনিয়ার জমিনে শিক্ষা সর্বপ্রথম, ইসলামের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে শিক্ষার জন্য। আপনি পড়েন, আর পড়েন বলতে আপনি ওটাই পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, পালন কর্তা যিনি আপনাকে প্রতিপালন করছেন তার নামে আপনি পড়েন। সম্মানিত হাজিরিন, এখন দুনিয়ায় মানুষ আস্তে আস্তে করে নয়, বরং দ্রুত গতিতে সমাজের মধ্যে শিক্ষিতর সংখ্যা বাড়ছে নাকি কমছে বলেন? বাড়তেছে না কমতেছে? অসংখ্য মানুষ এখন গ্রামে গঞ্জে অসংখ্য বড় বড় বিএ পাস, এমএ পাস, পিএইচডি হোল্ডার সমাজের মধ্যে अवेलेबल পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের মধ্যে শিক্ষিতর সংখ্যা বাড়ছে, শিক্ষিতর সংখ্যার পাশাপাশি মানুষের মধ্যে শান্তি বাড়তেছে নি বলেন? শান্তি বাড়তেছে না। সমাজে শান্তি বাড়ছে না, কেন বাড়ছে না? প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে না? তার মূল কারণ হচ্ছে সমাজের মধ্যে যেই শিক্ষা দিয়ে একজন ব্যক্তিত্ব তৈরি হবে, সমাজে শিক্ষিত মানুষ হচ্ছে কিন্তু সেই শিক্ষাটা হচ্ছে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শিক্ষিত মানুষ বাড়ছে, শিক্ষিত মানুষের সংখ্যা বাড়তেছে, আরো বাড়বে, কিন্তু মানুষের মধ্যে, শিক্ষিত মানুষদের মধ্যে, এই শিক্ষিত মানুষের মাধ্যমে সমাজ কেন পরিবর্তন হচ্ছে না? তার মূল কারণ হচ্ছে শিক্ষিত মানুষ পৃথিবীতে বাড়ছে, কিন্তু শিক্ষিত মানুষের মধ্যে যেই ক্যারেক্টার থাকা দরকার, বন্ধুরা আমার, আপনি যদি বীজগণিতে, পাটিগণিতে, অথবা বলেন আপনি বিভিন্ন বিষয়ে আপনি পড়াশোনা করেছেন, কিন্তু মানুষের জীবনের পড়াশোনা করে শিক্ষিত হওয়া যত দরকার, তার চাইতে বড় জরুরি হচ্ছে মানুষ তার নিজের ক্যারেক্টার বানানো, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি জরুরি আপনার নিজের সুন্দর একটা চরিত্র, আপনার সুন্দর ব্যক্তিত্ব, আপনার একটা সুন্দর নেচার সবচাইতে বেশি দরকার, ঠিক কিনা বলেন? সুন্দর নেচার কে তৈরি করবে? এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব পৃথিবীর মানুষের কাছে তুলে ধরলেন যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য, নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, বিদ্যা উপার্জন করা সমস্ত নরনারীর জন্য ফরজ করেছেন, সুন্নত ওয়াজিব মুস্তাহাব নয়, বরং এটা ফরজ করেছেন। এখন এটা কোন শিক্ষা ফরজ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষকে জানায়া দিলেন যে শিক্ষা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এই শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে শিক্ষা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ফরজ করা হয়েছে, এই শিক্ষা হচ্ছে কি? দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি নরনারীর জন্য ফরজ। আজকে পৃথিবীতে যত ঘাটতি আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে, আমাদের সোসাইটি আজকে যত ঘাটতি, যত রকমের হিংসা বিধ্বংস আমরা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে ব্যক্তিত্ববোধের যে জঘন্য একটি ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, এই ঘাটতির মূল কারণ হচ্ছে এই মানুষের মধ্যে শিক্ষা আছে, কিন্তু মানুষের কাছে দ্বীনি শিক্ষার অভাব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা, একটা বন্দুক হাতিয়ার, বন্দুক ডাকাতের হাতেও আছে, পুলিশের হাতেও আছে, ঠিক না? কথা বলেন।
বন্দুক পুলিশের হাতে আছে, ডাকাতের হাতেও আছে। এই বন্দুক দিয়ে ডাকাতেরা ডাকাতি করে, মানুষের সম্পদ হরণ করে। আর এই পুলিশ এই বন্দুকটা দিয়েই মানুষকে তারা সুন্দর সার্ভিস দিয়ে শুশ্রূষা করে, ডাকাতকে পাহারা দেয়। একটাই হাতিয়ার দুই ব্যক্তির কাছে পড়েছে, ব্যবহারটা দুই রকমের হয়েছে, ঠিক না বলেন? জোরে বলেন। একটাই জিনিস, একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, দুই ব্যক্তির কাছে দুই রকমের ব্যবহার হয়েছে। এই পৃথিবীতে সবচাইতে বড় হাতিয়ারের নাম হচ্ছে শিক্ষা। পৃথিবীর সবচাইতে শানিত তরবারির নাম হচ্ছে শিক্ষা। এই শিক্ষা যদি সুপাত্রে পড়ে, এই শিক্ষা যদি সুপাত্রে পড়ে, এই শিক্ষা দিয়ে মানুষ জাতি উন্নত হয়ে যাবে, মানুষের জাতি পৃথিবীর সবচাইতে শীর্ষের প্রাণী হয়ে যাবে, সবচাইতে পৃথিবীতে উন্নত জাতি হয়ে যাবে। আর এই শিক্ষা যদি অনুন্নত মানুষের কাছে, শিক্ষা যদি ডাকাতের হাতে পড়ে, তাহলে এই শিক্ষা দিয়ে সমাজ বরবাদ হয়ে যাবে, ঠিক না? সুতরাং আজকে আমরা দেখি পৃথিবীর মধ্যে ঘুষ বাড়ছে, বাড়ছে না? জোরে বলে। ঘুষ বাড়ছে, পৃথিবীর মধ্যে অশান্তি বাড়ছে, চুরি ডাকাতি বাড়ছে। এখন বড় বড় চোর ডাকাত কারা জানেন? আগে আমরা দেখতাম রাস্তাঘাটের মধ্যে চুরি ডাকাতি যারা করতো, বাড়ি ঘরে চুরি ডাকাতি করতো, তাদেরকে আমরা ডাকাত জানি। কিন্তু আসলে বড় ডাকাতকে জানেন? তাদের চাইতে বড় ডাকাত হচ্ছে শিক্ষিত মানুষরা। অস্বীকার করতে পারবেন? এক শ্রেণীর কুলাঙ্গার শিক্ষিতরা রয়েছে, তারা পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত। একজন ডাক্তারের কাছে যদি আপনি যান, ভালো মানুষের পেট কেটে কিভাবে লক্ষ টাকা তার থেকে হাতিয়ে নেওয়া যায়, আপনি তার কাছে শিখেন, ঠিক কিনা বলেন? ডাক্তারের কাছে গিয়েছেন হসপিটালে, আপনাকে দেখার পরে ডাক্তার সাহেব যদি হসপিটালের প্রেসক্রিপশন যদি আপনাকে করে, তাহলে প্যারাসিটামল একটা ট্যাবলেট আছে না, ডলু আসেনি আপনাদের কলকাতায়? প্যারাসিটামল। আপনার পেট ব্যথা হয়েছে, প্যারাসিটামল। পায়খানা হয় না, প্যারাসিটামল। পায়খানা বেশি হয়, প্যারাসিটামল। রাত্রে ঘুম হয় না, প্যারাসিটামল। রাত্রে ঘুমাইলে ঘুম থেকে উঠতে পারি না, প্যারাসিটামল। পেটে ব্যথা হচ্ছে, প্যারাসিটামল। মাথাটা ঝিমঝিম করে, প্যারাসিটামল। শরীরটা শিমশিম করে, প্যারাসিটামল। গোষ্ঠী সুদ্ধা সব প্যারাসিটামল। যদি বলছেন না সরকারি ভাবে না, আমাকে আপনি প্রাইভেট ভাবে দেখে। এবার কলম ধরেছে বিশাল বড়, তার এক পেটের মধ্যে ওষুধ লেখা শুরু করেছে। আপনার পেটের ব্যথার ওষুধ লাগবে 10 টাকা, ওষুধ লিখেছে 3,500 টাকা। আছে না নাই? কথা বলেন। 3,500 টাকার ওষুধ লিখেছে। এরপরে টেস্ট দিয়েছে, প্রস্রাব পরীক্ষা, থুতু পরীক্ষা, নাকের শ্লেষ পরীক্ষা, পায়খানা পরীক্ষা, ঘাম পরীক্ষা, সব পরীক্ষা লিখেছে। আছে না এরকম? কথা বলেন না? একটা মানুষ এমবিবিএস পাস করেছে, একটা গ্যাজেটেড অফিসার, তার পেটের ব্যথার জন্য তার প্রস্রাব পরীক্ষা, নাকের শ্লেষ পরীক্ষা, চোখের পানি পরীক্ষা, ঘাম পরীক্ষা, পায়খানা পরীক্ষা, মুখ পরীক্ষা, গোষ্ঠী সুদ্ধা তার পরীক্ষা করে তাকে একেবারে রাস্তার ফকির করে দিচ্ছে। যেখানে 10 টাকায় সাজতো, সেখানে তার হাজার হাজার টাকা তার থেকে তারা ডাকাতি করে নিচ্ছে, ঠিক কিনা বলেন? এই ডাকাতিটা করছে কেন? এর কারণ হচ্ছে এই, তার কাছে শিক্ষা আছে ঠিক, কিন্তু এই শিক্ষা তার ব্লাডকে রিফার করেনি। এই শিক্ষা তার ব্লাডকে পিউরিফাই করে নাই, তার ব্লাডটাকে রিফার করে নাই। তার কারণ হচ্ছে সেই শিক্ষার মধ্যে আপনারা আইনস্টাইনের নাম শুনেছেন? আইনস্টাইন পৃথিবীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, অঙ্কবিদ আইনস্টাইন। আইনস্টাইন একটা কথা বলেছেন, যেই ধর্মের মধ্যে বিজ্ঞান নাই এই ধর্ম হচ্ছে অন্ধ, আর যেই বিজ্ঞানের মধ্যে ধর্ম নাই সেই ধর্ম হচ্ছে, সেই বিজ্ঞান হচ্ছে খোড়া, ল্যাংড়া। বুঝেন তো? ল্যাংড়া বুঝেন না? ল্যাংড়া, খোড়া। যেই বিজ্ঞানের মধ্যে ধর্ম নাই সেই বিজ্ঞান হচ্ছে ল্যাংড়া, আর যেই ধর্মের মধ্যে বিজ্ঞান নাই সেই ধর্ম হচ্ছে অন্ধ, কানা। একবারে কানা। কানা বুঝেন? অন্ধ। আজকে পৃথিবীতে
সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ যদি শিক্ষিত মহাশিক্ষিত যদি হয়, ওয়াল্লাহি রাব্বিল কাবা শিক্ষা দিয়ে তার নেচার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা তার মধ্যে না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত তার শিক্ষা তার ব্লাডকে পিউরিফাই করতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন। সুতরাং একটা ব্যক্তির ব্যক্তিত্ব বোধকে সমৃদ্ধ করতে, সমন্বিত করতে কোনো সন্দেহ নাই, অবশ্যই তার মধ্যে দ্বীনি শিক্ষা, অবশ্যই তার মধ্যে ধর্মীয় শিক্ষা জায়গাটা অবশ্যই আবশ্যক। ঠিক কিনা জোরে বলেন? অবশ্যই তার মধ্যে আবশ্যক। যার ফলে আমরা দেখি, আমরা আজকে দেখি একজন অ্যাডভোকেটের কাছে গেছেন, নিশ্চয়ই সব ডাক্তার খারাপ না, ভালো ডাক্তারও আমাদের সমাজে আছে, আছে না নাই? অ্যাডভোকেটের কাছে গেছেন, বলেন আমার ছেলেটা তো এই কুকর্মটা করে বসেছে। তখন এই অ্যাডভোকেট সাহেব এটার একটা জটিল কেস বানাবে, জটিল কেস করবে, বলছে আপনার ছেলে যে সর্বনাশটা করেছে এটার জন্য তো তার কমপক্ষে 350 বছর জেল হবে। বুঝেন নাই? 350 বছর জেল হইতে পারে। একটা বিশাল জটিলতা আপনার সামনে দাঁড় করায় বলছেন যে 350 বছরকে যদি অর্ধেক 150 বছরে আনতে চাও এটা সম্ভব। আপনি বলবেন যে ঠিক আছে ঠিক আছে, এটা কি করে সম্ভব? বলছে একটু মানে বুঝলেন তো, মানে একটু মানে একটু দেখলে আপনি বুঝতে ফেলবেন যে মোটামুটি আপনাকে 1 লাখ দাবি করে ফেলেছে। তো 150 বছরটা পরে যদি এটার যদি আরো আধা করতে চান 75 বছরে, তখন এটা কি আপনি করবেন কিনা? আপনি বলবেন যে হ্যাঁ নিশ্চয়ই এটা করেন। তাহলে তার মানে একটু আর একটু একটু আপনি বুঝে ফেলেছেন যে সে আরো 2 লাখ দাবি করে ফেলেছে। এখন 75 বছরকে যদি আপনি 20 বছরে আনতে চান, আনবেন কিনা? আপনি বলবেন যে নিশ্চয়ই সেটাও আমি সেটাই করেন। তো আবার বল যে একটু হাত ডলবে, তার মানে আপনাকে আরো 5 লাখ দাবি করেছে। বলে এটাকে আপনি 10 বছরে আনতে চান? আপনি আগ্রহের সাথে বলবেন বাবা আমার ছেলেটা দরকার। বলে আনেন, আরো নিয়েছে আপনার থেকে 15 লাখ। বলে এটাকে যদি আপনি 1 বছরে আনতেন চান এটাও সম্ভব, আরো দেন 20 লাখ। ডাকাতে ঘরের মধ্যে ডাকাতি করে ক্যাশ টাকা নেয়, মারধর করে, কাপড় চোপড় নেয়, কিন্তু জমিনের দলিল নেয়। জমিনের দলিল নেয় ডাকাতে? না, জমিনের দলিল নেয় না। আপনার ঘর ভিটা নিয়ে যায়? নেয় না। ডাকাত যদি নগদ পয়সা নিয়ে যায়, আর আজকে এই শ্রেণীর এক শ্রেণীর শিক্ষিত মানুষ তাদের বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে আপনার জমিনের শেষ বাবার দিনের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে আপনাকে রাস্তার কাঙ্গাল বানিয়ে রাস্তায় ছেড়ে দেয়। ঠিক কিনা বলে? আপনাকে রাস্তার কাঙ্গাল বানিয়ে ছেড়ে দিচ্ছে এক শ্রেণীর শিক্ষিত ডাকাতরা। ঠিক না? সে ডাকাত হয়েছে কেন? আমরা না পড়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড, ব্যাকবোন অফ নেশন আমরা পড়েছি, স্পাইনাল কোড। স্পাইনাল কোড ছাড়া যেভাবে একটা শরীর দাঁড়াতে পারে না, একটা শূন্য ব্যাগ বুঝুন তো, যে ব্যাগের মধ্যে কোনো কিছু নেই, খালি একটা ব্যাগ যদি এভাবে দেন দাঁড়িয়ে থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। কিন্তু তার মধ্যে যদি আপনি বাজার সদাই করেন তাহলে ব্যাগটা দাঁড়িয়ে থাকবে। শূন্য থলি যেমন ভাবে নিজে নিজে দাঁড়াতে পারে না, একটা জাতির শিক্ষা ছাড়া দাঁড়াতে পারে না, কোনো সন্দেহ নাই। অবশ্যই একটা জাতির শিক্ষা নিয়ে দাঁড়াতে পারবে, শিক্ষা থাকলে জাতি দাঁড়াতে পারবে। তাহলে এই মানুষগুলো শিক্ষিত হওয়ার পরে জাতির যে 12টা বাজাচ্ছে তার কারণ কি? তার মূল কারণ হচ্ছে এই নবীজির কাছে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, রাসূল আপনি পড়েন। নবীজি বলেছেন আমি পড়া জানি না। যখন বলেছেন হ্যাঁ পড়েন আপনার রবের নামে, তখন নবীজি পড়েছেন। তার মানে পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত আস্তিকতার ভিত্তিতে শিক্ষা না হবে, এই শিক্ষা জাতিকে যতটা না উন্নত করবে তার চাইতে জাতিকে অনুন্নত করবে বেশি। ঠিক কিনা বলেন? আস্তিকতার ভিত্তিতে এই জাতি যখন শিক্ষা গ্রহণ করবে তখন এই শিক্ষা তার ব্লাডকে রিফার করবে, এই শিক্ষায় জাতি উন্নত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা জোরে বলে মুসলমান? জাতি স্ট্যান্ডার্ড, জাতির মধ্যে ব্যক্তিত্ব, জাতির মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়াতে আমাদের এই কথাগুলি শোনার মানুষ আছে, বুঝার মানুষ নেই, মানার মানুষ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল
নবীজির 23 বছরের হিলফুল ফুজুল সংগঠন যখন করে সমাজের মধ্যে একটা বিপ্লব তৈরি হয়েছে, সমাজের মধ্যে যখন সমাজের মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে, তখন আসমান থেকে ওহী দিয়েছেন। ওহীর মাধ্যমে বলেছেন পড়েন আপনি আপনার রবের নামে, প্রভুর নামে পড়েন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার অত্যাচার শুরু হয়েছে। এতদিন পর্যন্ত হিলফুল ফুজুল নামক সংগঠন করেছেন, সবাই আল আমিন বলেছেন। আর এবার যখন আসমানি ওহীর দাবি করেছেন, নবীজির উপর অত্যাচার শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন? অত্যাচার শুরু হয়েছে, নির্মম অত্যাচার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন অত্যাচার শুরু হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মক্কা নগর ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতের মধ্যে নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি সফর করতে, হিজরত করতে বাধ্য হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে হিজরত করতে বাধ্য হয়েছে। সম্মানিত বন্ধুরা আমার, সুতরাং পরিষ্কার ভাবে জানুন, আমরা যেই দুনিয়ার জমিনে বসবাস করতে গিয়ে আমাদের যে ফিতরত আল্লাহ পাক দিয়েছেন মাথা নত করতে হবে, এই ফিতরত আমাদেরকে দিয়েছে কারো না কারো সামনে মাথা নত করা। মাথা নত করবেন কার কাছে? রূহের জগতে আল্লাহ পাক বলেছেন আমি কি তোমাদের রব নই, প্রভু নই? সেদিনে আমরা বলেছি বালা। প্রশ্নটা ছিল আলাস্তু বিরাব্বিকুম। কোরআনুল কারীমের প্রথম আয়াত নাযিল হয়েছে মার রাব্বুকা। কোরআন শরীফে প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর কোরআনুল কারীমের বন্ধুরা আমার, কবরের মধ্যে যখন আপনি যখন কবরস্থ আপনাকে করা হবে, তখন কবরের ফেরেশতারা আপনাকে প্রথম প্রশ্ন করবে মার রাব্বুকা। আর গোটা 30 পারা কোরআন শরীফের খুলাসা একটি আয়াতে গোটা 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সূরা বাকারার 21 নম্বর আয়াত, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা দাসত্ব গোলামি করবে, এই ফিতরত তোমাদের মধ্যে রয়েছে। তোমরা দাসত্ব করবে, গোলামি করবে, মাথা নত করবে। তোমরা কার সামনে মাথা নত করবে? তোমাদেরকে যুক্তিসঙ্গত কথা বলি, তোমরা মাথা নত করো তার সামনে যিনি তোমাদের প্রতিপালক, যিনি তোমাকে প্রতিপালন করছে। আর যিনি তোমাকে প্রতিপালন করছে তোমাদের, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে অথেন্টিক কথা আর হয় না, ঠিক না বলে? এর চাইতে খাঁটি কথা হয় না। এবার প্রশ্ন হচ্ছে, গ্রিক সভ্যতার কাছে কেন কোরআন নাজিল হলো না? ইতালিয়ানদের কাছে কেন কোরআন নাজিল হলো না? স্পেনের মধ্যে কেন কোরআন নাজিল হলো না? প্যারিসের মধ্যে কেন কোরআন নাজিল হলো না? বেলজিয়ামের মধ্যে কেন কোরআন নাজিল হলো না? তুর্কিস্তানের মধ্যে কেন কোরআন নাজিল হলো না? ভূমধ্য সাগরের আশপাশে যতগুলি রাষ্ট্র রয়েছে, এগুলি তখন সুশিক্ষিত রাষ্ট্র, শিক্ষিত রাষ্ট্র ছিল, তাদের কাছে কোরআন নাজিল হয় নাই। হয়েছে কোরআনুল কারীম মূর্খদের উপরে। প্যারা হাজিরিন, কেন এখানে নাজিল হয়েছে? সেই মূর্খদের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, এই মূর্খ মানুষগুলি কোরআনকে ধারণ করেছেন। যেই মানুষগুলি মেষ রাখাল ছিল, ছাগলের রাখালি করত, যেই মানুষগুলি চুরি করত, ডাকাতি করত, হিংসা আহাজারি সমস্ত রকমের অন্যায় কাজ যে সমাজের মধ্যে হতো, কোরআন যখন নাজিল হয়েছে আর কোরআন যখন বাস্তবায়ন হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। ইতালি থেকে একটা বাহিনী এসেছে যে মক্কার মুহাম্মদ নাকি খুব সুন্দর সোসাইটি তৈরি করেছে, এই দেশটাকে একটু অবজারভেশন করতে আসে। স্বর্ণের দোকান, খেজুরের দোকান, মদিনায় দেখেন নাই এখনো? খেজুরের দোকান, স্বর্ণের দোকান, বিভিন্ন রকমের পণ্যের দোকান। মানুষ বাজার ঘাট করছে। মসজিদ নববীতে আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ। মসজিদ ঘরের মধ্যে যখন হাইয়া আলাস সালাহর আওয়াজ শুনেছেন, তখন স্বর্ণের দোকানের কোনো শাটার নেই, তাদের নিজস্ব ব্যবসার দোকানের মধ্যে কোনো শাটার নেই। দোকানটাকে জায়গায় ঠাই রেখে, একেবারে উন্মুক্ত অবস্থায় রেখে তারা দৌড় দিয়েছে মসজিদ ঘরের মধ্যে। তখন তাদের দোকানের মধ্যে কোনো সিসি ক্যামেরাও ছিল না। দৌড় দিয়েছে মসজিদে, মসজিদ ঘরের মধ্যে তারা ইতমিনানসে নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ককে দারুণ ভাবে মজবুত করেছে।
আর সেখানে তারা নামাজ পড়ে আবার দোকানের মধ্যে সে ব্যবসা শুরু করেছে। যে সমস্ত মানুষগুলি বিদেশ থেকে অবজারভেশন করার জন্য এসেছে, পর্যবেক্ষণ করার জন্য এসেছে, এখন তারা দেখলেন আমরা সমাজের মধ্যে ঘরের মধ্যে তালা লাগাইও স্বর্ণের দোকানকে আমরা রাখতে পারি না, লুটতারাজ হয়ে যায়। অথচ তাদের দোকানের স্বর্ণের দোকানের শাটার নেই, তাদের ব্যবসার দোকানের কোনো দোকানের দরজা নেই, অথচ এখানে একটা মানুষ চুরি হয় না, ডাকাতি হয় না, এটা কি করে সম্ভব? সুতরাং হাজিরিন, তারা তখন আশ্চর্য হয়ে গেল, এটা সম্ভব হয়েছে কি দিয়ে? ওই আসমানি ইলম যখন দুনিয়ার মানুষের মধ্যে ঢুকেছে, আসমানি চিন্তা ফিকির যখন মানুষের কাছে ঢুকেছে, তখন তারা দুনিয়ার জমিনে এসে দুনিয়ার এই কয়েকদিনের জীবনের অস্তিত্ব, কয়েকদিনের জীবনের মূল অস্তিত্ব বা জীবনের মূল দায়িত্ব, মানুষের জীবনের একমাত্র জিম্মাদারি তারা এটাই মনে করেছে দুনিয়া থাকার জায়গা না, আমরা যার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যেতে হবে। সুতরাং দুনিয়ার সমস্ত সম্পর্কের উপরে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের মজবুত করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এটা দেখেছে যে দুনিয়ার সমস্ত রকমের যা কিছু আছে, দুনিয়ার যত আঞ্জাম আছে, ইন্তজাম আছে, সব কিছু মিথ্যা আর মিথ্যা। ওয়ালাল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু হলো মিথ্যা আর মিথ্যা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা, ভালো কাজ করা, আল্লাহর সাথে আবার দাঁড়ানোর সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে দুনিয়ার একমাত্র মকসুদ। এটাই হচ্ছে দুনিয়াতে আসার একমাত্র মকসুদ। এইজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং আজকে এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আমাদের মানুষের মধ্যে এত দূরত্ব কেন, এত পার্থক্য কেন, এত ডিফার কেন? তার মূল কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়াতে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে যখন ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান, দ্বীনি ইলম যখন ঢুকে যায়, তখন তার ব্লাড পিউরিফাই হয়ে যায়, তখন তার মধ্যে মাথা নত করার এই মেজাজ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে বিরক্ত হইতেছেন আপনারা? এক দুইবার দুরূদ শরীফ পড়ে এরপরে বাকি কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহুল আজিজ। এখন 10টা বাজে, আমি আরো 25 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اے رب تیرے محبوب کا دیوانہ بنا دے، اے رب تیرے محبوب کا دیوانہ بنا دے، دیوانہ بنا کر مجھے فرزانہ بنا دے، دیوانہ بنا کر مجھے فرزانہ بنا دے، جس شمع رسالت سے اجالا ہوا عالم، جس شمع رسالت سے اجالا ہوا عالم، اس شمع کا یا رب مجھے پروانہ بنا دے، اس شمع کا یا رب مجھے پروانہ بنا دے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد۔ تن چھین لیوا ماہی لیوا، تن چھین لیوا ماہی لیوا، اے کال کملیا وال پیا، کہتے تھے ملک خوش ہو کر
कहते थे मलक खुश हो कर सरदार हमारा खूब बना। कहते थे मलक खुश हो कर महबूब प्यारा खूब बना। मेराज की शब बन ठन के चला महबूब दिलारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, जिब्रील पुकारे सल्ले अला रहमान का दुल्हारा खूब बना। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बोली সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মূর্খ সমাজের উপরে কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আগে একটা কথার সমাধান করে নেই। এখানে মূর্খ বলতে একটা শব্দ আমরা বুঝে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীউল উম্মি বলা হয়েছে, উম্মি বলা হয়েছে। উম্মি শব্দের অর্থ মূর্খ বুঝায় না, বরং উম্মি শব্দের অর্থ হচ্ছে যিনি দুনিয়ার কোনো মানুষ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, আর কিয়ামত পর্যন্ত যার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে তিনি হচ্ছেন উম্মি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীজিকে উম্মি বলার পিছনে অনেক কথা আছে। আপনারা জানেন কোরআনুল কারীমে একটি সূরা আছে যেটাকে উম্মুল কুরআন বলা হয়, উম্মুল কুরআন বলা হয়। সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা, কোরআন শরীফের মা। আপনারা জানেন পৃথিবীতে একটা শহরকে উম্মুল কুরআন বলা হয়, পৃথিবীর সমস্ত শহরের মা। এই শহরের নাম কি বলেন? মক্কাতুল মুকাররমা, পৃথিবীর সমস্ত শহরের মা। সর্বপ্রথম পৃথিবীতে শহর হয়েছে মক্কা শরীফে। সুবহানাল্লাহ পড়েন। প্যার হাজিরিন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ যার থেকে শিক্ষা গ্রহণ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে অথেন্টিক ব্যক্তি আর পৃথিবীতে নেই। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের মধ্যে মানুষ যদি কোনো কাজ করে তার মধ্যে ভুল হওয়াটা একবারেই স্বাভাবিক, মানুষে ভুল করতে পারে। বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ তার শিক্ষা দিয়ে, দুনিয়ার মানুষ তার শিক্ষা দিয়ে, মানুষের কলম দিয়ে যা কিছু লিখেছে তার মধ্যে ভুল হওয়া স্বাভাবিক, তার মধ্যে ভুল থাকতে পারে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থগুলি মানুষে লিখছে। সুতরাং তার মধ্যে যেমন মনে করেন কৃত্তিবাস ওঝা যা লিখেছেন তার মতন মানুষ পৃথিবীতে অনেক আছে, তারা তার মতন লেখা লিখতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাল্মীকি যা লিখেছেন, ইনি যেভাবে লিখেছেন ওনার মতন লেখা পৃথিবীর মানুষ এখনো লিখতে পারে, যেহেতু তিনি মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে জিন্দা বেস্তা বলেন, সাহেব গ্রন্থ বলেন,
এরপরে আরো যত ধর্মগ্রন্থ আমরা চিনি এগুলি মানুষে লিখেছেন। সুতরাং এই রকমের লেখা আপনিও লিখতে পারেন, আমিও লিখতে পারি, ঠিক কিনা বলেন? এখন তার লেখার মধ্যে ভুল থাকা স্বাভাবিক। সুতরাং মানুষের মধ্যে ভুল থাকা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এখন কোরআনুল কারীমের মধ্যে যা নাজিল হয়েছে তার মধ্যে ভুল আছে কিনা আপনি কেন বলেছেন নাই? এখন আমি বললাম, তর্কের খাতিরে একটা কথা বললাম, আমি বললাম কোরআনে ভুল আছে। এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন, যদি কোরআনে ভুল আছে আপনি নিজে ভুলটা ধরাইয়া দেন, নিশ্চয়ই বলে ফেলবেন, ঠিক কিনা বলেন? এখন আপনি বলবেন, আমি যদি বলি কোরআন মানুষের লেখা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আর কোরআনের মতন লেখা আমিও লিখতে পারবো, আপনি লিখতে পারবেন নি? জোরে বলেন, আপনি কোরআন শরীফ লিখতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ নয়, জিনদেরকেও বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ আর জিন তোমরা যদি একত্রিত হয়ে কোরআনের মতন কোরআন যদি তোমরা লিখতে শুরু করে দাও, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত মানুষ আর জিন জাতি যদি চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত কোরআনের মতন কোরআন তোমরা কোনোদিন মানুষের পক্ষে বানানো সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আরো অনেক কথা বলে, অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যদি মনে করো তার মধ্যে কোনো ভুল আছে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে, আমার বান্দা গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিতাব আমি নাযিল করেছি, যদি মনে করো তার মধ্যে ভুল আছে, তাহলে ফাআতু বিসূরাতিন মিন মিথলি, তোমরা তার মতন ছোট্ট একটা সূরা বানায়া নিয়ে আসো। আল্লাহ পাক বলেছেন, ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। জোরে বলেন আল্লাহু আকবার। ফা ইন লাম তাফআলু, তোমাদের পক্ষে বানানো সম্ভব হয়নি, হচ্ছে না, কিয়ামত পর্যন্ত তোমরা কোরআনের মতন একটা শব্দ লেখা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন জোরে। এই হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স, অকাট্য প্রমাণ। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীতে সত্য এবং মিথ্যাকে সূচিত করেছেন, সত্য এবং অসত্যকে সূচিত করেছেন, ভালো এবং মন্দকে অসূচিত করেছেন, সূচিত করেছেন, ভালো মন্দের পার্থক্য তৈরি করেছেন। এইজন্য আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সেই মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন, পৃথিবীতে অবতীর্ণ করেছেন, আর সেটাকে পৃথিবীতে পার্থক্য সূচিত করেছেন, সত্য এবং অসত্যকে, সত্য এবং মিথ্যাকে, হক এবং নাহককে এই পৃথিবীর মধ্যে পার্থক্য সূচিত করেছে কোরআনুল কারীমে। আর এতে রয়েছে মানব জীবনের সমস্ত প্রয়োজনগুলিকে ডিটেইলস করা হয়েছে। এখানে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এখানে আল্লাহ পাক মানব জীবনের প্রয়োজনের সব কিছু এখানে ডিটেইলস করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন জোরে। সুতরাং হাজিরিন, এখন আমাদের সফর কোথায়? আমরা তো রূহের জগৎ থেকে এসেছি, আমরা তো আল্লাহর সামনে থেকে এসেছি, আবার কোথায় যেতে হবে ভুলে গেছেন আপনারা? আমের আটি যেখান থেকে শুরু হয়েছে তার শেষ কোথায়? আমের আটিতে শেষ, তার ইন্তেহা। আমাদের শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে, সমাপ্তি কোথায়? আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, মানুষের কথাই ফিরে যেতে পারবো? মানুষের কথা, মানুষের কথা দিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলেছেন, রে বান্দা, আমি একটা জগতের মধ্যে তোমাকে পাঠাচ্ছি, এই যে জগতে তোমাকে, যেই জগতে আমি তোমাকে আল্লাহ পাক আমি প্রেরণ করছি। আল্লাহ পাক এসে আমাদেরকে এই কথাই বলেছেন। আল্লাহ পাক তোমার আল্লাহর কথা জিজ্ঞেস না করে ওই যে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, এই কথাটাই পৃথিবীতে বলেছেন। তুমি
তুমি তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, তোমার জীবনে মাথা নত করো শুধুমাত্র তার সামনে, কারণ তোমাদেরকে আবার সেখানে ফিরে যেতে হবে, রবের কাছে যেতে হবে। দুনিয়ার শিক্ষা দিয়ে ফিজিক্যাল সায়েন্স বলেন, তারপরে যত রকমের পৃথিবীর বিজ্ঞান বলেন, যত রকমের প্রাকৃতিক বিজ্ঞান বলেন, ভূতত্ত্ব বিজ্ঞান বলেন, যত রকমের পৃথিবীর পড়াশোনা আছে, এই পড়াশোনা দিয়ে পৃথিবীর মানুষ আপনার মাটির উপরে গবেষণা করে মানুষ 10 তলা 30 তলা বিল্ডিং বানাতে পেরেছে। বন্ধুরা আমার, লোহাকে মানুষ আকাশে ভাসাতে পেরেছে, পানিতেও ভাসাতে পেরেছে, মানুষ মঙ্গল গ্রহে যেতে পেরেছে, মানুষ তাদের মধ্যে গিয়েছে, মহাশূন্যের মধ্যে বসবাস করতে পেরেছে, মানুষ কম্পিউটার বানাতে পেরেছে, মানুষ শিক্ষা দিয়ে এই কাজগুলি করেছেন, এই দুনিয়ার মধ্যে এই কাজগুলি সাধন করেছেন। কিন্তু মানুষ এই শিক্ষা দিয়ে কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এই শিক্ষা দিয়ে আপনি আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের সামনে যে আমার লক্ষ্য, আমার যেখানে গিয়ে আমার সেখানে পৌঁছার কথা, যে জায়গায় আমার যাওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, যেটা আমার ডেস্টিনেশন, এই শিক্ষা দিয়ে আমি পৃথিবীতে প্রযুক্তি দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু এই শিক্ষা দিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়ানো সম্ভব না। আমার মূল উদ্দেশ্য সফল হবে না। সুতরাং আপনি অবশ্যই একজন ডাক্তার হবেন, অবশ্যই একজন ইঞ্জিনিয়ার হবেন, আপনি অবশ্যই একজন প্রকৌশলীবিদ হবেন, অবশ্যই আপনি একজন রাজনীতিবিদ হবেন, অবশ্যই একজন পুলিশ অফিসার হবেন, অবশ্যই আপনি একজন অ্যাডভোকেট হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, এই জন্য আপনি আইপিএস অফিসার হবেন, এই জন্য আপনি একজন ক্লার্ক হবেন, নিশ্চয়ই হবেন। কেন হবেন না? কিন্তু তার সর্বপ্রথম শর্ত কি জানেন? তার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার মধ্যে দ্বীনি ইলম, যেটা ইলমে দ্বীন, যেটা আল্লাহর সেই ওহীর জ্ঞান, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের সেই যে জ্ঞান আমাদেরকে দিয়েছে, এই জ্ঞান জীবনে সর্বপ্রথম আপনার সিনায় ধারণ করা লাগবে। আর যখন আপনার এই সিনার মধ্যে এই জ্ঞান, এই অনুভূতি যখন আপনার সিনার মধ্যে ধারণ করবেন, তখন আপনি একজন ডাক্তারের সিটে বসে আপনি কসাই হয়ে যেতে পারবেন না, ঠিক না? আপনি একজন ডাক্তারের সিটে বসে আপনি কসাই হতে পারবেন না, একজন অ্যাডভোকেটের জায়গায় বসে আপনি ডাকাত হতে পারবেন না, আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি সুদখোর হতে পারবেন না, আপনি যদি একজন ম্যাজিস্ট্রেট হন তাহলে সেখানে আপনি অন্যায়মূলক বিচার করতে পারবেন না, ঠিক কিনা বলেন? যার ফলে আপনি সব জায়গার মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের উপরে বিশ্বাসকে মজবুত করা দরকার। এই দ্বীনি ইলম প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে দরকার, ঠিক কিনা জোরে বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদের জন্য দ্বীনি শিক্ষাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আজকে বালতি আমিনিয়া মাদ্রাসা ঐতিহ্যের ৬০ বছরের মাহফিল, এটা হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসাটি ধীরে ধীরে যাচ্ছে না, বরং দ্রুত গতিতে এগিয়ে গেছে। আপনাদের যথেষ্ট রেসপন্সিবিলিটি এই মাদ্রাসায় রয়েছে। মাদ্রাসার অর্গানাইজেশন যারা করছেন, আমি আপনাদেরকে বলি, আজকে আমার ফ্লাইট ছিল সন্ধ্যা ৭টা ৫-এ, আমি কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করতাম, কিন্তু কমিটি মনে করেছেন ৭টা ৫-এ মাদ্রাসার এই সময় আসলে টাইম শিডিউলটা মিলানো যাচ্ছে না, ফার্দার টিকিট করেছে। আমি ওনাদের টিকিটে এসেছি, আমার টিকিট আজকে এমনি গেছে। এই সচেতনতা বোধ, ওনাদের এই প্রত্যেকটি কাজের মধ্যে তৎপরতা অবশ্যই প্রশংসার দাবি রাখে, আলহামদুলিল্লাহ বলি। হাজিরিন, এই প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত নয়, এটা আমাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দাবি কি? এই প্রতিষ্ঠানের দাবি হচ্ছে আপনার এই সন্তানটা আগামী দিন যেন জাহান্নামের খোরাক না হয়ে যায়, আপনার সন্তানটা যেন হাসরের ময়দানে জাহান্নামের কাতারে দাঁড়ায়া তারা যেন আপনার বিরুদ্ধে যেন মামলা দায়ের না করে, সেজন্য আপনার সন্তানকে আল্লাহর পথে যেন আপনার সন্তান পরিচালিত হয়, আপনার সন্তানদের যেন হাসরের ময়দানে আপনার চোখের সামনে দিয়ে জান্নাতে একা একা না যায়, জান্নাতে আপনার সন্তানটাও যাবে, আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই প্রতিষ্ঠান এই জায়গায় কাজ করছে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত এই জায়গার জন্য কবুল করুন, জোরে বলি আমিন। এখন এই প্রতিষ্ঠান আজকে বাকিল তো হলো না, আমি যেহেতু টিকিট হয়েই গেছে আমাকে আসতেই হবে, আমি এসেও গেছি, কথাও বলতে পারিনি, কারণ যেই প্রস্তুতি নিয়ে আমি এখানে এসেছিলাম, আসার জন্য নিয়ত করেছি, সেই প্রস্তুতি নিয়ে এখানে আজকে ফলপ্রসূ হয়নি। এরপরে আপনারা যারা এসেছেন, যতক্ষণই কথা বলেছি বা ওলামায়ে কেরামগণ বলেছেন, হাজিরিন, আপনাদের কাছে আমার একটা বিনীত আরজ, আপনার একটা সন্তান যদি পুলিশে ধরে আর পুলিশে ধরে যদি রিমান্ডে নিয়ে যায়,
আপনি বলবেন আমার বাড়ি ঘর জায়গা জমি সব বিক্রি করে দেবো আমার সন্তানটার জন্য, ঠিক কিনা বলে? আপনি সন্তানটাকে ছোটানোর জন্য হাজারো প্রচেষ্টা করবেন, প্রয়োজনে ভিক্ষা করবেন। একটা সন্তানের জন্য আপনার এত মায়া, এই সন্তানটা হাসরের ময়দানে আপনার চোখের সামনে যখন জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাবে, সেদিন আপনার অনুভূতি কি হবে? আপনি বলবেন যে যাক সন্তান জান্নাতে গেছে, জাহান্নামে গেছে, আমি বেঁচে গেছি। না, সন্তান জাহান্নামের কাতারে দাঁড়াইয়া সর্বপ্রথম তার গার্ডিয়ান যারা, তাদেরকে বলবে যে এই মানুষটার কারণে সে আমার বাবা হয়, মা হয়, মামা হয়, চাচা হয়, দাদা হয়, ভাই হয়, বন্ধু হয়, তাদের কারণে আজকে আমি জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি। তারা বলবে আল্লাহ, যাদের কারণে আমি আজকে জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি তাদেরকে আমার কদমের নিচে শোয়াইয়া দাও, তাদের সিনা মারাইয়া আজকে আমি জাহান্নামে যাব, তাদেরকেও নিয়ে যাব। আর তুমি আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে, যার চাইতে বেশি শক্ত আযাব তুমি জানো না, লানত জানো না, বেইজ্জতি করতে জানো না, আজকের দিনে তাদেরকে চূড়ান্ত বেইজ্জতি করে লানত দিয়ে জাহান্নামের মধ্যে দিবা, এবং আমার চাইতে ডাবল শক্তি দিয়ে আসাইন শব্দ ব্যবহার করা হয়েছে যে তাদেরকে আমার থেকে ডাবল শাস্তি তুমি তাদেরকে দিবা। নাউযুবিল্লাহ পড়ে পড়ে। সুতরাং আমার আপনার সন্তানগুলিকে সর্বপ্রথম আমরা আল্লাহর জন্য প্রস্তুতি করা লাগবে, দ্বীনের জন্য প্রস্তুতি করা লাগবে, ঠিক না? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না? কেউ কেউ কয় ভাই বড় বিপদে আছে, কি হয়েছে? এই সন্তান কথা শোনে না, তার নসিব ভালো না। আমার নসিবে ভালো না, আমার নসিব ভালো না, সন্তান কথা শোনে না। আরে কথা শোনানোর জন্য আপনি নিজে তাকে প্রস্তুত করেন নাই, এটা আমাদের নিজের ভুল। আচ্ছা, বেদে আছে আপনাদের দেশে, বেদে বেদে ওই যে সাপটাপ খেলা দেয়। আমি আজ থেকে বহু বছর আগের কথা বলছি, শিলচর শহরে একবার দেখলাম যে কয়েকটা বেদে কয়েকটা বানর নিয়ে, কয়েকটা এই যে কেউটে সাপ ছিলেন তো, ঘুকরো সাপ, কেউটে সাপ নিয়ে, তারপরে বেজি নিয়ে, মানে নেউল নিয়ে খুব সুন্দর খেলা করছে, এবং বানরের চা বানিয়ে দিয়ে তারপরে অনেক অনেক সুন্দর সুন্দর খেলা দেখালো। মানুষ খুব করতালি দিয়ে, মানুষ খুব করতালি দিচ্ছিল, কিন্তু আমি তাদের খেলা দেখলাম একটু ভিন্ন ভাবে, আমি তাদের খেলা দেখলাম একটু ভিন্ন নজরে। সে জঙ্গলের একটা প্রাণী বানর, এই বানরটাকে তারা ট্রেন করেছে, শিক্ষা দিয়েছে, যার ফলে বানরটাকে তারা সামাজিক করে তুলেছে। এত বিষাক্ত একটা কেউটে সাপ একবার যদি কামড় দেয় 20 জন মানুষ মরার জন্য যথেষ্ট। এত বিষাক্ত একটি সাপকে ট্রেনিং করে তার মধ্যে সামাজিকতা এসেছে, সামাজিকতা করতে, সমাজ তাকে সোশিয়ালিস্ট করতে পারলো। এই নেউল বেজিকে তাকেও সামাজিক করতে পারলো। আচ্ছা ভাইয়েরা, আপনি যে বলছেন আমার সন্তানটা কথা শোনে না, তারে আমি ভালো মানুষ করতে পারলাম না, সে ভালো মানুষ হয় নাই, আমার নসিব খারাপ, কেন আপনার নসিবকে আপনি দোষ দিচ্ছেন? আপনার সন্তানটা কি বানরের চাইতেও বড় বাদর ছিল? কথা বলে, আপনার সন্তানটা কি জঙ্গলি বানর ছিল? কেন বানরকে যদি সামাজিক করতে পারলো, আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারলেন না? একটা বিষাক্ত সাপকে যদি তারা সোশ্যালিস্ট করতে পেরেছে, আপনার সন্তান তো এই কেউটে সাপের মতন আর বিষাক্ত নয়। আপনি কেন আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে আপনি কেন আপনি এই বিষমুক্ত করতে পারলেন না? কেন আপনার সন্তানকে আপনি তৈরি করতে পারলেন না? এটা আমরা নসিবকে দোষ দেই, ভুল করছি আমরা। এটা নসিবের দোষ না, এটা আমার নিজের দোষ। এটা সময় মতো আমরা আমাদের বাচ্চাদেরকে ট্রেন করি নাই, তাদেরকে সজাগ করি নাই, তাদেরকে দ্বীনি শিক্ষা দেই নাই। ভাত খায় না বলে হাতের মধ্যে মোবাইল দিয়েছে, মোবাইলের মধ্যে কি আছে? মুটু পাতলু আছে না? মুটু পাতলু, তাকে আপনি হাতের মধ্যে মুটু পাতলু দিয়েছেন। ছোট্টকালে তাকে যদি মোবাইল দিতে হয়, তাহলে মোবাইলের মধ্যে একটা সূরা কিরাত আপনি তাকে শুদ্ধ করে পড়ার জন্য ব্যবস্থা করেন নাই। সে এখানে বিভিন্ন কার্টুন দেখেছে, মুটু পাতলু দেখেছে, এটা দেখেছে, সেটা দেখেছে। আস্তে আস্তে আপনার চোখের সামনে আপনার সন্তানটা বাঁদরে পরিণত হয়েছে, অবলীলাক্রমে আপনি তাকিয়েছিলেন। আর আজকে আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার সন্তান আজকে শয়তান, জঘন্য শয়তান হয়েছে। আপনি আল্লাহকে দোষ দিন না, নসিবকেও দোষ দিন না, এই দোষ আমার এবং আপনার, ঠিক কিনা বলেন? এটা আমাদের দোষ। এটা আমাদের এই সন্তানগুলিকে মানুষ করার জন্য অবশ্যই আমাদের তাদেরকে ট্রেন করা লাগবে, তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালিত করতে হবে। এই প্রতিষ্ঠান এই কাজ করছে।
অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কর্তৃক পরিচালিত আপনাদের পশ্চিম বাংলায় অসংখ্য মাদ্রাসা আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজেও একটি মাদ্রাসা এই অল ইন্ডিয়া সুন্নত কর্তৃক পরিচালিত একটি মাদ্রাসা করার প্রচেষ্টা করছি। ইনশাআল্লাহুল আজিজ 24-এর মধ্যে এটাকে স্থাপিত করব ইনশাআল্লাহ। হাজারিন, এমনিভাবে এখানে একটি সামাজিক জিম্মাদারি পালন করে আসছেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, বিশেষ করে এই বালতি আমিনিয়া মাদ্রাসা। আমি এই মাদ্রাসার গতকালকে যখন আমি স্টেজ দেখেছি, গতকালকে আমি স্টেজ দেখেছি মাদ্রাসার। গতকালকে আমি গুয়াহাটি এয়ারপোর্টে যখন আমি লেট করেছি, গতকালকে আমি ঢাকা থেকে এসেছি, তো গতকালকে যখন আমি লেট করেছি, তো ঢাকা থেকে না, আমি আপনার থেকে যমুনা ব্রিজ যে বলে টাঙ্গাইল থেকে গিয়েছি। তো আপনাদের জামিয়া রহমানিয়ার একটা ছেলে গুয়াহাটি এয়ারপোর্টে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলছে, হুজুর আজকে তো আপনার তো মাহফিল কোথায়? আমি বললাম আমার মাহফিল তো আজকে আছে। বলে হুজুর এই হলো আপনার মাহফিলের স্টেজ, বালতি আমিনিয়া মাদ্রাসা। দেখে খুব খুশি হলাম যে ইনশাআল্লাহুল আজিজ এখানে ওলামায়ে কেরামদের সাথে বা এখানে মানুষের দেখা হবে, কিন্তু বৃষ্টিজনিত কারণে মাহফিলটা তো হয়েও না। হাজারি, অত্যন্ত বেশি আনন্দ পেয়েছিলাম। এরপরে আরো বেশি আনন্দ হয়েছি যে মাহফিলটা যদিও বৃষ্টির কারণে আপনাদের প্রস্তুতি সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনাদের দিল মজবুত, যার ফলে আপনারা মসজিদ ঘরে এসেছেন এবং মসজিদ ঘরের মধ্যে আমরা যতটুকু সম্ভব আমরা দিনের কথা বলেছি, শুনেছি। এখন আমরা বিদায়ের সময় এসেছে। এখন 10:30 বাজে, কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব। আর জরুরি 2-টি কথা আছে, বলছি না 2-3টে কথা রাস্তায় রেখে এসেছি, কথাগুলি আমার মনে আছে, এগুলো দিয়ে ইনশাআল্লাহুল আজিজ শেষ করব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমার একটা বিনীত আরজ, আপনারা মাদ্রাসাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কি দিয়ে? প্রথম সাহায্য করবেন আপনি আপনার কলিজার টুকরা সন্তান দিয়ে। আপনার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় দিয়ে আপনি প্রথম সাহায্য করবেন। কার? আপনার নিজের সাহায্য আপনি নিজে করবেন, জাতির সাহায্য করবেন। মাদ্রাসায় যদি আপনার কলিজার টুকরা সন্তান দেন, এই সন্তানটা এখান থেকে দ্বীনি ইলম শিখবে। আর দ্বিতীয়টি হচ্ছে, আমরা এখানে বিবেক বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এখানে সেই শিক্ষা দেওয়া হয় যে শিক্ষা আমাদের ব্লাডকে রিফার করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলিকে ইলম দাও। আর পরিবার ঘরের মধ্যে কি দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানার শিক্ষা তোমরা তোমাদের সন্তানকে দাও। সুবহানাল্লাহ বলে, উসওয়ায়ে হাসানার শিক্ষা দাও, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দাও। তোমার ঘরের মধ্যে তুমি তোমার সন্তানগুলিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের শিক্ষা দাও। আচ্ছা, নবীজির কি পৃথিবীতে আমরা দেখব সশরীরে? দেখব? আছে, আমরা স্বপ্নে যুগে দেখব, কিন্তু বাহ্যিকভাবে আমরা নবীজিকে আগে দেখব? এই দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নবীকে কোন মানুষ যদি দেখার জন্য তামান্না পেশ করেন, যদি কোন মানুষ এই দুনিয়াতে আল্লাহর নবীকে দেখার জন্য যদি তামান্না পেশ করেন, তাহলে এই দুনিয়াতে কোন মানুষ একটা আলিম দ্বীন যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে, যারা কোরআন হাদিস পড়েছে, দুনিয়ার মধ্যে আলিম, দুনিয়ার মধ্যে নবীজির চরিত্র যদি খুলুক আজিমের দৃষ্টান্ত, খুলুক আজিম যদি দেখতে হয়, দ্বীনি ইলম যারা শিক্ষা গ্রহণ করেছে, আলিম দ্বীন যারা আলিম দ্বীনদের পরে যদি নজর করেন, আলিম দ্বীনদের চলা চরিত্রের মধ্যে আল্লাহর নবীর চরিত্র খুঁজে পাওয়া যায়, খুলুক আজিমের দৃষ্টান্ত তাদের চরিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের চরিত্রের মধ্যে খুলুক আজিম তালাশ করে পাওয়া যায়। আর আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের, যে চরিত্রের বেমিসাল চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনার সন্তানটা যতটা না কোটিপতি হওয়া দরকার, তার চাইতে বড় দরকার হলো আপনার সন্তানটা একটা সামাজিক ভালো সন্তান হওয়া। ঠিক কিনা বলে? আজকে কোটিপতি বহুত সন্তান আছে, বাবা কোটিপতি সন্তান কোটিপতি, বাবা রাস্তার পাশে মানুষের কাছে হাত পাতে, এরকম দেখছেন? আমি দেখেছি, আমি নিজে চোখে দেখেছি। সন্তানরা বড় বড় অট্টালিকায় থাকে, মা বাবার জন্য জায়গা হয় না। কেন? এই দোষটাও কিন্তু মা বাবা, প্রথম দোষটা মা বাবা করেছে যে সন্তানগুলিকে রাসূলের শিক্ষা দেন নাই, উসওয়ায়ে হাসানার শিক্ষা তাকে আপনি দেন নাই।
আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়কে শ্রদ্ধা করে নাই আর ছোটকে যারা স্নেহ পোষণ করে নাই, নবীজি বলেছেন এই মানুষগুলি আমার উম্মতের দাবি রাখতে পারে না। সুতরাং আজকে আমাদের বড়দের প্রতি শ্রদ্ধা নেই, ছোটদের প্রতি স্নেহ নেই, সমাজ এক উলটপালট হয়ে গেছে। আমাদের সন্তানগুলিকে যদি আমাদের সন্তানগুলি যদি আমরা ইসলামের রঙে যদি রঙিন করে দেই, আমরা আমাদের সন্তানগুলিকে যদি আমরা পারিবারিক শিক্ষাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা দিয়ে যদি দেই, আল্লাহর কসম আপনার এই সন্তান সারা জীবন আপনার ফরমাবর্তার থাকবে। ঠিক কিনা বলেন? আমার আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে গিয়ে আমি দাঁড়ালে আমার এখনো ভয় হয়, না জানি আমাকে না জানি একটা ধমক দেয়। ওয়াল্লাহি রাব্বিল কাবা, এখনো মাজারের পাশে গিয়ে দাঁড়ালে, কবরের পাশে গিয়ে দাঁড়ালে আমার ভয় হয়। মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ালে এখনো ভয় হয়। বন্ধুরা আমার, সুতরাং আমরা আমাদের সন্তানগুলিকে মানুষ করা পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় জিম্মাদারি। আমরা আমাদের সন্তানগুলিকে জান্নাতের জন্য প্রস্তুত করে দেওয়া, এটা আমাদের বিরাট জিম্মাদারি। পালন করবো আমরা ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ।